জয় হিন্দ ফ্রেন্ডস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। পরীক্ষার লাস্ট এই 7-8টা দিনে তোমার সবচাইতে বেশি যেটা দরকার সেটা হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন। এই জন্য আমরা কিন্তু অঙ্কের রিজনিং এর ম্যারাথন ক্লাস এক করে করাচ্ছি। আর অঙ্কের ম্যারাথন ক্লাসগুলো পুরোপুরি চ্যাপ্টার ভিত্তিক। এর আগের ম্যারাথন ক্লাসে আমি তোমার শতকরা করিয়েছিলাম। আজকে যে ম্যারাথন ক্লাসটি হবে এখানে আমি তোমাদের লাভ ক্ষতি করাবো। লাভ ক্ষতি পুরোটা কমপ্লিট হবে একটি মাত্র ম্যারাথনের মাধ্যমে। আর এই ক্লাসটি তুমি দেখলে লাভ ক্ষতির সমস্ত টাইপ এটার মধ্যে কভার হবে। আর ওভারঅল ম্যারাথনের এটা 2 নম্বর ক্লাস আছে। বোঝা গেল? ক্লাসটির গুরুত্ব কেন বেশি? কারণ যে অঙ্কগুলো আছে সবগুলো টাইপ ওয়াইজ, মানে এই কয়টা টাইপ যদি তুমি পড়ে যাও এসএসসি জিডিতে এর বাইরে কোনো টাইপ আসে না। বোঝা গেল ব্যাপারটা? এই জন্য ক্লাসটা একটু লেন্দি হবে, 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে। প্রপারলি স্টেপ বাই স্টেপ তুমি দেখো, ঠিক আছে? 3টি ক্লাস এখানে জয়েন হয়েছে, সেই জন্য হয়তো দেখবে প্রথমে 20টা কোশ্চেন হলো, তারপর আবার 1 নাম্বার চলে আসতে পারে। বোঝা গেল? কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ ভালো করে যদি করো তাহলে তোমার পুরো লাভ ক্ষতি থেকে আর কোনো সমস্যা হবে না। আর লাভ ক্ষতির ওয়েটেজ কতটা নিজেরাও জানো, কারণ 3টা 4টা কোশ্চেন বা 5টা কোশ্চেন অনেক সময় এখান থেকে দিয়ে দেয়। তো চলো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলেছে একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হয়, ঠিক আছে? তো বইটির ক্রয় মূল্য কত? এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, তুমি 480 টাকার বইটি বিক্রি করলে, তাতে তোমার 20% লাভ হবে। 20% যখনই আসবে, শতকরা আমি তোমাদের শিখিয়েছি 20% মানে ক্রয় মূল্য কত ধরতে হবে? 100 টাকা জিনিস 120 টাকা বিক্রি হয়েছে, তবেই না 20% লাভ হয়েছে। তাহলে বোঝো, তাহলে আমি লিখতে পারি যে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কত আছে বলো দেখি। কস্ট প্রাইস যদি হয় 100 টাকা, সেলিং প্রাইস কত টাকা আছে? 120 টাকা, একই না? বা তুমি এটাকে পার্সেন্ট বলতে পারো। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটা আশা করি তুমি বুঝতে পেরেছো। 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি হলে তবে আমাদের কি হয়? লাভ হয়। কত পার্সেন্ট? 20%, ঠিক আছে। আর সেটাই বলেছে 480 টাকা, তাহলে যেটা 120% সেটার মান কত টাকা আছে? 480 টাকা, একই না? এটাই দেওয়া আছে 480 টাকা। তো আমার চাই কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। তাহলে 100% এর মান কত? 100% এর মান অবশ্যই কি হবে? 480 থেকে কম হবে। কম হলে কোন সংখ্যা উপরে বলেছি? কম হলে ছোট সংখ্যা, বেশি হলে বড় সংখ্যা। 100% এর মান 480 থেকে কম হবে, তাহলে ছোট সংখ্যা উপরে। ছোট মানে কত? 100। নিচে কত? 120 ইন্টু কত আছে? 480। বাস, এবার কাটাকুটি করো। জলের মতো অঙ্ক হিসেবে 0 0 কাটো। 12 দিয়ে বলে 12 × 24, 4 12 48। তার মানে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা বলো তো? 400 টাকা। বুঝতে পেরেছো? দেখো তাহলে জিনিসটি কত টাকায় সে মানে এসেছিল, কেনা ছিল কত টাকা? 400 টাকা। আর 20% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করছে? 480। এবার তুমি বলো এই জিনিসটা কি খুব কঠিন? না, একটু যদি কনসেন্ট্রেট করো খুব ইজি। এবার দেখো আমি তোমাদের এই অঙ্কটা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমি দেখো কি কি টাইপ রেখেছি। এই টাইপটা যেমন ইজি আছে, তারপরে যেমন ঘড়ি 12% লাভ আর ক্ষতি আছে, 10% লাভ করলে কত হবে। তারপরে যেমন 46 টাকায় 15% লাভ, ঠিক আছে? তারপর 10% লাভের উপর মানে ক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ, এই অঙ্কগুলো রেখেছি। সেম অঙ্ক এটাও আছে। তারপরে যেমন দেওয়া আছে দেখো 62টি লেবু 100 টাকায় 62টি লেবু বিক্রি করলে 40% লাভ হয়, 100 টাকায় কটি বিক্রি করলে 20% লাভ, ঠিক আছে? তারপরে যে 5 টাকায় 6টি লেবু, দেখো এগুলো তোমরা জানো, এগুলো যে খুব গুরুত্বপূর্ণ এগুলো টাইম। 5 টাকায় 6টি কেনা হয়, 3 টাকায় 4টি বিক্রি করলে কত লাভ হবে বা লোকসান হবে। এই যে এ বি কে। তারপরে দেখো এইরকম অঙ্ক আমি একটা শতকরা করেছি যে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম ইউজ করে। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপগুলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেগুলো আমাদেরকে শিখতে হয়, ঠিক আছে? দেখো এই অঙ্কটা একটু ভালো করে বোঝো। শর্টকাটে করাচ্ছি, দেখো ইজি আছে, শর্টকাটে করাচ্ছি। 80 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, 90 টাকায় বিক্রি করলে তার কি আছে? শতকরা কত হবে? তাহলে বোঝো, একটা জিনিস 80 টাকায় বিক্রি করলে তো তার কি হচ্ছে? 20% ক্ষতি। 20% ক্ষতি মানে বোঝো, আমরা কি জানি সবসময় ক্রয় মূল্য কত ধরবো? সিপি কত ধরবো? 100। সিপি কত ধরবো? 100। এই জায়গাটা বুঝতে হবে। যখনই পার্সেন্ট আসবে ক্রয় মূল্য কত ধরবো? 100। তাহলে 80 টাকা বিক্রি করছে, 20% ক্ষতি। 20% ক্ষতি মানে কত পার্সেন্টের জিনিসটা বিক্রি হচ্ছে? 80%। হ্যাঁ কি না? 80 টাকা বিক্রি করছো জিনিসটা, কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 20% ক্ষতি মানে 80 টাকা, 80%। তো বলেছে 90 টাকায় বিক্রি করলে, 90 টাকায় বিক্রি করলে এই পার্সেন্টেজটাই বের করতে হবে।
তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা জানি কি বল দেখি, আমরা জানি যে ক্রয় মূল্য কত টাকা আছে, 100 টাকা, এটা ধরে নিয়েছি। তবে একবার 80% বিক্রি করছে, তো 90 টাকা বিক্রি করলে তার কত হবে, ইজিলি বলতে পারি 90%। কিন্তু কনসেপ্টটা কি আছে, 80 টাকায় যদি 80% বিক্রি হয়, তাহলে 90 টাকা কি বেশি পার্সেন্টে বিক্রি হবে, তার মানে বড় সংখ্যক হবে। বাই কত আছে 80, ইন্টু কত আছে 80, তাহলে 80 তো কাটাই যায়, তাহলে কত পার্সেন্ট বলো তো, 90% বিক্রি হবে। এবার বলো 100 টাকার জিনিস 90 টাকায় যদি বিক্রি হয়, তোমার লাভ হলো না লোকসান হলো? অবশ্যই লোকসান হলো। কত পার্সেন্ট ক্ষতি হলো বলো তো, 10% ক্ষতি হলো। 10% ক্ষতি মানে আমি বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো ইজি অঙ্ক একদম। নেক্সট কোশ্চেন দাও। এইটা একটু অন্যরকম বলেছে, দেখো 380 টাকায় 880 টাকা বিক্রি করলে 12% ক্ষতি হয়। তো বলেছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। কোশ্চেন একটু বোঝো। আমি ধরতে পারি যে কস্ট প্রাইস কয় টাকা, 100 টাকা, 12% ক্ষতি। 12% ক্ষতি মানে 100 টাকা জিনিসটা কয় টাকা হবে, 88%। হ্যাঁ কিনা বলো, 88% মানেই কয় টাকা আছে, 880 টাকা। তো আমাকে বলেছে 10% লাভ। এই জায়গাটা একটু বোঝো। 100 টাকার জিনিস 88 টাকায় বিক্রি হলে 12% লাভ আছে, লোকসান আছে। তো 12% লোকসান মানে জিনিসটা কয় টাকা, 880 টাকা বিক্রি হচ্ছে। আমাকে এবার বলেছে কি 10% লাভ লাগবে। 10% লাভ মানে 100 টাকার জিনিসটা কয় টাকা বিক্রি হবে, 110%। হ্যাঁ কি না বল। 12% লাভ মানে 88, লোকসান মানে 88%। কিন্তু এবার বলেছে আমাকে 12% আমার 10% লাভ। 10% লাভ মানে 100 টাকা জিনিসটা কয় টাকা বিক্রি হবে, 110 টাকা। মা 110% এর মান কি হবে, বেশি হবে। বেশি হলে কোন সংখ্যা হবে, বড় সংখ্যা। 110 বাই কত, 88 ইন্টু কত আছে, 880। এটা একদম ইজি কাটাকাটি। এবার দেখো এখান থেকে 88 কাটতে পারি 10, তাহলে 10 দিয়ে 110 কে গুণ করলে কত হচ্ছে, 11। ঠিক আছে, তার মানে জিনিসটা সে কয় টাকায় বিক্রি করতে হবে, 10% লাভ। 10% লাভ মানে 1100 টাকা, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। খুব ইজি অঙ্ক এগুলো। আশা করি ব্যাপারগুলো তুমি খুব ইজিলি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো। একটি দ্রব্য 46 টাকায় বিক্রি করলে, দেখো 46 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। তো 35 টাকায় বিক্রি করলে আমাদের বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এইটা আমি দিচ্ছি তোমাদের HW হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা কমেন্টটা আমাকে জানাবে, প্রত্যেকে জানাবে। যারা যারা ক্লাসটি করছো প্রত্যেকে এটা হোমওয়ার্ক জানাবে। ইজি অঙ্ক টাইপ করিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যে বলো সেন্ট্রালে বলো বারবার আসে। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। ক্রয় মূল্যের উপর 10% লাভ আছে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এই ধরনের অঙ্ক যদি থাকে তোমাকে বুঝতে হয়, যখন আমাকে বলবে ক্রয় মূল্যের উপরে লাভ, ক্রয় মূল্যের উপরে ক্ষতি, বিক্রয় মূল্যের উপরে লাভ, বিক্রয় মূল্যের উপরে ক্ষতি, তোমাকে সিম্পলি করতে হয় কি, যার উপর লাভ বা ক্ষতি বলবে সেটাকেই 100 ধরে নেবে, সেটাকেই 100 ধরে নেবে। তাহলে ক্রয় মূল্য কত ধরবো, 100 টাকা। আশা করি বুঝতে পেরেছো। যার উপর লাভ বলবে, যার উপর ক্ষতি বলবে তাকেই 100 ধরবে। ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100। এটাই কনসেপ্ট। এটা তাহলে বোঝো 100 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করে ক্রয় মূল্যের উপর কত টাকা লাভ হচ্ছে, 10% লাভ। 10% লাভ মানে তুমি বলো দেখি যে বিক্রয় মূল্য কত টাকা হবে। এই জায়গাটা আশা করি তুমি বুঝতে পেরেছো। ক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাহলে 100 টাকার জিনিস আছে সেটা বিক্রি করে 10% লাভ, মানে 100 টাকায় 10 টাকা লাভ। তাহলে এখানে জিনিসটার কয় টাকা বিক্রি হবে বলো, এখানে জিনিসটা কয় টাকা বিক্রি হবে, এখানে জিনিসটা বিক্রি হবে 100 টাকা যোগ, আর এখানে লাভ কয় টাকা হবে, 10 টাকা। কত, 10 টাকা। তার মানে জিনিসটা বিক্রি হচ্ছে কয় টাকা বলো তো, 110 টাকা। এইটাই অঙ্ক বোঝা, আর কিচ্ছু না। এইটাই তোমাকে বুঝতে হবে। ক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাহলে 100 টাকার একটা জিনিস যখন বিক্রি করবে তখন কয় টাকা লাভ হবে, 100 টাকার উপর 10 টাকা লাভ। তাহলে 100 টাকার উপর 10 টাকা লাভ হলে জিনিসটা বিক্রি হচ্ছে কয় টাকা, 110 যোগ 10, 110 টাকা। এবার অঙ্কে বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভ কত। আমরা জানি যে এই যে 10 টাকা এটাই তো লাভ, হ্যাঁ কিনা বল। এই লাভটাই বিক্রয় মূল্যের উপরে চেয়েছে। বিক্রয় মূল্য উপর মানে কি 110। এই যে বলেছিলাম না তোমাদের যে ক্রয় মূল্যের উপর লাভ চাইবে, বিক্রয় মূল্যের উপর লাভ চাইবে। বিক্রয় মূল্য কয় টাকা আছে, 110 টাকা। 110 টাকার উপর লাভ কয় টাকা আছে, 10 টাকা। তাহলে শতকরা লাভ কত আছে, এইটুকুই অঙ্কে বুঝতে হবে।
বিক্রয় মূল্যের উপরে লাভ, তাহলে বিক্রয় মূল্য কাটো 110 টাকা, 110 টাকা লাভ করে দাও। দেখো শূন্য শূন্য কাটো, তাহলে উপরে হলো কত 100, 100 বাই কত 11, আমরা জানি 9 11 99, 9 দিয়ে দুটো অ্যান্সার আছে। আচ্ছা দেখো 9 11 কত আসলো 99, নামলো কত 1, দশমিক দিয়ে শূন্য, আর হচ্ছে আমাদের একটা শূন্য নয় এখানে, ঠিক আছে। আবার 9 11 99, 09.90, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এটা ইনফিনিটি বর্গ যেতেই থাকবে, ঠিক আছে। তো 9.09। এবার দেখো এই অঙ্কটাতে আবার বলছি কি ধরতে হয়, যার উপর লাভ বলবে, যার উপর লোকসান বলবে সেটাকেই কত ধরবে বলতো, সেটাকেই 100 ধরবে। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্য 100, তাহলে এর উপর 10% লাভ মানে 10 টাকা লাভ হয়েছে, বিক্রয় মূল্য কত 110। এবার বিক্রয় মূল্য উপর লাভ, বিক্রয় মূল্য মানে কত নিচে কত 110 টাকা, 110 টাকা লাভ 10 টাকা শতকরা লাভ কত, বাস এইটুকুই বুঝতে হবে। আমি এই টাইপের আরেকটা অঙ্ক রেখেছি, পড়িয়ে দিচ্ছি। দেখো বিক্রয় মূল্যের উপরে লাভ 10%, তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ কত, ইজিলি আমি করাচ্ছি। দেখো বিক্রয় মূল্য বলেছে, তাহলে সেলিং প্রাইস, আর এখানে ধরবো কত কস্ট প্রাইস, বুঝো। তাহলে সেলিং প্রাইস কত ধরবো এখানে 100, এটার উপরে লাভ আছে কত পার্সেন্ট 10%। এবার দেখো ক্রয় মূল্য কি এটার কম হবে না বেশি হবে, আমরা কি জানি যে এটার উপরে বলেছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, এটার উপরেই 10% লাভ আছে, তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে অবশ্যই কি সবসময় কম হবে। তাহলে এটাতেই 10% লাভ আছে, 10% 100 টাকা, 10% মানে 10 টাকা, তার মানে জিনিসটা 10 টাকা কমে কেনা হয়েছে, তার মানে লাভ কত টাকা আছে বলতো, লাভ আছে এখানে 10 টাকা। কত টাকা লাভ আছে 10 টাকা, বাস এইটুকু বুঝতে হবে অঙ্কটাতে। বিক্রয় মূল্যের উপরে 10% লাভ আছে, বিক্রি হয়েছে 100 টাকা, আমি ধরলাম যে ক্রয় মূল্য বলো বিক্রয় মূল্য সেটা 100 হবে, তাহলে 100 টাকার জিনিসটা বিক্রি হয়েছে সেখানে 10% লাভ, তাহলে 100 টাকার উপরে 10 টাকা লাভ আছে, 100 টাকার মধ্যেই 10 টাকা লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত 90 টাকা, 90 টাকা জিনিস 100 টাকা বিক্রি হয়েছে, বোঝা গেছে। লাভটা বিক্রয় মূল্যের উপরই সে বলেছে। তো অঙ্কে বলেছে ক্রয় মূল্যের উপরে লাভ করতে, তাহলে ক্রয় মূল্য কত টাকা আছে 90 টাকা, 90 টাকার উপরে লাভ কত টাকা আছে 10 টাকা, তাহলে শতকরা লাভ কত, বাস শূন্য শূন্য কাটো, তাহলে উপরে কত হচ্ছে 100 বাই কত আছে 9, 100 বাই 9 করো। এবার আমরা জানি 9 11 কত হয় 99, একবার দাও বা একবার করে দাও, 9 11 কত 99, নামলো কত 1, দশমিক দিয়ে শূন্য, আবার শূন্য, 11 সমস্ত, ঠিক আছে। আচ্ছা শূন্য না একবার দেওয়া যায় এখানে 9, তো আবার নামছে, তার মানে অ্যান্সার কত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 11.1, তাই তো। হ্যাঁ এক নামছে দশমিক দিয়ে শূন্য, 9 কারণ 11.1 চলতেই থাকবে। এইবার তুমি বোঝো এই টাইপটা কি আর জীবনে ভুল হবে না, একটু ভালো করে জিনিসটা অবজার্ভ করো, তবেই জিনিসটা বুঝতে হবে। এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ আছে, এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপরে কি আরো লাভ এক্সট্রা করবো, মানে ওই জিনিসটাকে দ্বিতীয়বার সেল হবে না। তাহলে 100 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ আছে, তাহলে ক্রয় মূল্য কত টাকা 90 টাকা, বাস তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত। দেখো নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে কি দেখো 100 টাকায় 62 লেবু ক্রয় করে কয় টাকায় 42% কি আছে ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% কি আছে বলতো লাভ আছে। কোশ্চেনটা একটু বোঝো ভালো, 100 টাকায় 62 লেবু বিক্রি করলে তার কত পার্সেন্ট লোকসান হয়, আমাদের 20%, 40% লোকসান হয়। 100 টাকায় কটি লেবু বিক্রি করলে 20% কি হবে লাভ হবে। তাহলে আমরা সবসময় জানি যে কস্ট প্রাইস কত ধরবো 100 টাকা, আর এখানে দাওয়াই আছে 100 টাকা, তো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে কস্ট প্রাইস যদি 100% হয়, বুঝো 100% যদি কস্ট প্রাইস হয়, তাহলে এই জায়গাটা একটু বুঝবে। 62 লেবু বিক্রি করছে তখন কত পার্সেন্ট লোকসান আছে 40%, 40% মানে কত পার্সেন্টে জিনিসটা বিক্রি করছো 60%, 60% যখন বিক্রি করছো 100 টাকায় কয়টি লেবু দিচ্ছে বলতো 62টি লেবু বিক্রি করছে, এই জায়গাটা বুঝো, অঙ্কটাকে এমনি করে সাজাতে হয়। পরে বলেছে টাকায় 100 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে, 20% লাভ মানে কত 120%, হ্যাঁ কিনা বল। এই জায়গাটা কি তুমি বুঝতে পারলে আমি কিভাবে সাজাবো। এই প্রথমের 100 এখানেও আছে, এখানে 100 আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। পার্সেন্টেজটা দেখো, প্রথমে 100 টাকায় 62টি লেবু বিক্রি করলে তার কত পার্সেন্ট ক্ষতি হয় বলতো, 62টি লেবু বিক্রি করলে তার কি আছে আমাদের 40% ক্ষতি, 40% ক্ষতি মানে 100% এর জিনিসটা কত পার্সেন্টে বিক্রি হচ্ছে 60%। আবার বলেছে কয়টি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে, 20% লাভ মানে 100 টাকা জিনিসটা কয় টাকা বিক্রি হবে 120%। হ্যাঁ কি এটা বোঝা গেছে। এবার দেখো
যখন তুমি 40% লোকসান করছো তখন 60% বিক্রি করছো, আর জিনিসটা কোনো জিনিস 60% বিক্রি মানে কয়টি করে দিচ্ছ? 62টি করে। এবার তুমি বলছো না আমার তো লোকসান হচ্ছে, আমি লোকসান করব না, আমি লাভ করব। তাহলে যখন জিনিসটা লাভ করবে তখন কি 62টি দেবে নাকি তার বেশি দেবে না কম দেবে? কারণ জিনিসের দাম কিন্তু ওই 100 টাকায়, দেখো 100 টাকায় কিন্তু জিনিসের দাম বাড়াতে পারবে না, 100 টাকা হিসেবে বিক্রি করছো, মানে ভাগা সিস্টেম বিক্রি করছো। তো 100 টাকায় যদি বিক্রি করবে তাহলে লাভ করতে গেলে আমাকে কি করতে হবে? জিনিস অবশ্যই কি করতে হবে? কম দিতে হবে। তো সেটাই আমাকে বের করতে হবে। তার মানে বলি 60% বিক্রি করলে 62টি দিচ্ছ, তাহলে 120% বিক্রি করলে অবশ্যই জিনিস কিন্তু কম দিতে হবে, মানে ব্যস্ত সম্পর্ক। কম হলে কোন সংখ্যা বলা হয়? ছোট সংখ্যা। 60 বাই কত? 120। ঠিক আছে, ইনটু কত আছে? 62। তাহলে দেখো এটা 2 দিয়ে করলে কত হচ্ছে আমাদের? 120। 2 দিয়ে এটাকে করলে কত হচ্ছে? 30। তার মানে কয়টি বিক্রি করতে হবে বলো তো? 31টি। কয়টি বিক্রি করতে হবে? 31টি। যদি তুমি জিনিসটাকে 31টি বিক্রি করো তাহলে তোমার কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ। দেখো পার্সেন্টেজ ধরে কত ইজিলি এগুলো অঙ্ককে ডিল করতে পারে যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এইটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে বারবার দেয়। এগুলো অঙ্ক তোমরা অনেকেই দেখেছো কিন্তু অনেকেই আবার করতে পারো না, যারা জানো কয়েক সেকেন্ডে করে ফেলো। দেখো বলেছে 5 টাকায় 6টি হিসেবে লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করলে তার শতকরা লাভ কত? অনেক জায়গায় করেছো, অনেক পরীক্ষায় করেছো, ভুল করে চলে আসছো। এগুলো অঙ্কে কি করতে হয়? জাস্ট সিম্পল ট্রিক খাটাতে হয়। এটা তুমি ক্রয় মূল্য বের করতে পারো, টাকা বাই টি বিক্রয় মূল্য বের করতে পারো, কিন্তু ক্যালকুলেশন বড় হবে, ফ্র্যাকশন আসবে, দশমিক যাবে না। লজিকটা বোঝো। প্রথমে লিখবে এদিকে হচ্ছে টাকা, প্রথমে লিখবে যা বলছি এইভাবে লিখবে টাকা, আর এই দিকে লিখবে টি। কি টি দেওয়া আছে? লেবু, তাই না? এরকম ভাবে লিখবে, বাস। ঠিক আছে, এই জায়গাটা বুঝবে, এমন করে লিখবে। তো প্রথমে লিখবে ক্রয় মূল্য, তারপরে লিখবে বিক্রয় মূল্য। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কেনারটা লিখবে, কয় টাকায় কিনলো কয়টি, পরে কয় টাকায় কয়টি বিক্রি হয়েছে লিখবে। দেখো তাহলে বলেছে 5 টাকায় কয়টি কেনা হয়েছে? 5 টাকায় কেনা হচ্ছে 6টি, আর বিক্রির সময় 3 টাকায় বিক্রি হয়েছে কয়টি? 4টি। বাস, এইভাবে সাজিয়ে নিই। এইবার অঙ্কটা করবে কি? কিচ্ছু না, জাস্ট ক্রস কানেকশন করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে। তাহলে কি শিখলাম তোমাদের? প্রথমে লিখবে টাকা ক্রয় মূল্যের উপরে, টাকা বিক্রয় মূল্যের উপর, বিক্রয় কয় টাকা হয়েছে, তারপর টি, লেবু হোক কলা হোক যাই হোক টি লিখবে। এবার এদিকে গুণ করে দেখো 4 5 কত? 20। তার মানে জিনিসটা কয় টাকায় কেনা হয়েছে? 20 টাকা। 3 6 18, বিক্রি হয়েছে কয় টাকায়? 18 টাকায়। তো তুমি এবার বলো যে জিনিসটাতে 20 টাকার জিনিস 18 টাকায় বিক্রি হলে লাভ হলো না লোকসান হলো? লোকসান হলো। কয় টাকা লোকসান? 2 টাকা লোকসান। তাহলে 20 টাকার জিনিস 18 টাকা বিক্রি হলে কত টাকা ক্ষতি আছে? 2 টাকা কি আছে? ক্ষতি আছে, একই না? তো 2 টাকা যদি ক্ষতি থাকে সেটাই আমাকে লাভ বা ক্ষতি বের করতে হবে। তো আমরা জানি লাভ বা ক্ষতি কিসের উপর বের করি? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কয় টাকা ছিল? 20 টাকা। তাহলে দেখো 20 টাকার উপরে লোকসান কয় টাকা আছে? 2 টাকা। তাহলে শতকরা লোকসান কত? তো এটা দিয়ে করতে পারি 5 20 100, 5 দুগুণ কত? 10। তাহলে কত পার্সেন্ট ক্ষতি আছে? 10% ক্ষতি। 10% ক্ষতি মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর এই সমস্ত অঙ্ক আর ভুল করবে বলো? আর আমার মনে হয় তুমি ভুল করবে না যদি একটু জিনিসটাকে খাতায় নোট ডাউন করে নাও, টাইপ করো। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। ক্লাসগুলো ভালো করে দেখো, তুমি শেষে বলতে বাধ্য হবে যে হ্যাঁ এই ক্লাস করার পর সত্যিকারই আমি অঙ্ক শিখেছি। স্ক্রিনশট করে নাও বা অঙ্কটাকে খাতায় তুলে নাও। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর তোমাদের বলছি শোনো, যে ক্লাসগুলো আমাদের একটু বড় হবে এখন, 2 মাস 2.5 মাস বা 3 মাস বলতে পারো। এই 2.5-3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে গেলে ছোট ছোট ক্লাস দিলে হবে না, ক্লাস একটু লেন্দি করতে হবে, বড় করতে হবে। তো সেই জন্য আমি এই শতকরা লাভ করতে বড় লেসন 2টা করে ক্লাস করাচ্ছি। পরের ক্লাসগুলো একটা ক্লাসে চেষ্টা করো বড় করে করা, ঘন্টাখানেক 45 মিনিটে বড় ক্লাসে কমপ্লিট করানো। যদি তোমার পাশে থাকো, আমি যদি বলো 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করাতে, আমি তাও তোমাদের জন্য সেই ক্লাসও নিয়ে আসবো। জাস্ট তোমাদেরকে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো এই কোশ্চেনটা বোঝো, এটা শতকরা অঙ্ক এরকম অঙ্ক পড়িয়েছি। এ বি কে 15% লাভে, আবার বি সি কে কত পার্সেন্ট? 20% লাভে বিক্রি করে 690 টাকায়। তো বলেছে এ বইটি কত টাকা কিনেছে। সিম্পল অঙ্ক, আমি ধরলাম যে এ বইটি কয় টাকা কেনে? x টাকা, x টাকায় কেনে। তো আমি কিন্তু তোমাদের এটা শিখিয়েছিলাম যেগুলো কিভাবে করতে হয়। এগুলো জাস্ট এক লাইনে করতে হয়। দেখো প্রথমে এ কয় টাকা কেনে জিনিসটি? x টাকা। এই জিনিসটি এ কাকে বিক্রি করে? বি কে। কত পার্সেন্ট লাভে? 15% লাভে।
15% লাভ মানে 100 টাকা জিনিসটা কয় টাকা বিক্রি করে? 115 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এ কাকে বিক্রি করে দিল? বি কে। এবার দেখো গুণ কেন? ওই বইকে বি এত পার্সেন্ট লাভে, ওই বইকে এর আসছে না। এবার বোঝো বি আবার কাকে বিক্রি করলো? সি কে। কত পার্সেন্ট লাভে? 20% লাভ। 20% লাভ মানে 100 টাকা জিনিসটা কয় টাকা বিক্রি করছে? 120 টাকা। হ্যাঁ কি না? আর সেটাই বি সি কে বিক্রি করে সি কয় টাকা নিচ্ছে? 690 টাকা। বাস এইটুকু সলভ করলেই হলো। তার মানে বোঝো এ কাকে দিল? বি কে। কত পার্সেন্ট লাভে? 15% লাভে। গুণ হলো বি আবার সি কে দিল 20% লাভ, আর সেটাই সি কয় টাকা দিল? 690 টাকা। তো আমার চাই কোনটা? এক্স এর মান। তো এক্স এর যদি মান বের করি তাহলে দেখো এই সংখ্যাগুলো 690 আছে। এই সংখ্যাগুলো সমান সমান কোন দিকে ছিল? বাঁ দিকে। ডান দিকে থেকে উল্টে যাবে, তাহলে উপরে কত হচ্ছে? 100, নিচে কত? 115। এটা কত হবে? উপরে 100, নিচে কত? 100। বাস এবার তুমি এটা কাটাকুটি করো। বাস দেখো এখানে 0 0 কাটতে পারো। 6 দুগুণী 12, 5 দুগুণী 10। এবার দেখো আমি আরেক কাজ করতে পারি, এটাকে 3 দিয়ে কাটতে পারো। 3 দুগুণী কত হচ্ছে? 6। এটাকে করলে 3 দুগুণী 6, 3 3 9। এবার দেখো 115 230 একবারে যায় না? 115 দিয়ে 230 কে কত হয়? 2 দিয়ে যায়। এই নিচে 2, উপরে 2 কেটে দাও, রইল কত? 100 আর 5। 100 আর 5 গুণ করলে কত হচ্ছে? 500। তার মানে বলো যে এই জিনিসটা কত টাকা দিয়ে নিয়েছিল? এক্স ইকুয়াল টু কত? 500। এই জিনিসটা কত টাকা দিয়ে নিয়েছিল? 500 টাকা দিয়ে নিয়েছে। কত টাকা দিয়ে নিয়েছে? 500 টাকা দিয়ে নিয়েছে। এই ফরম্যাটটায় সাজাতে হবে। যদি লাভ লোকসান হতো তাহলে এটাই করতাম। এই ফরম্যাটটায় তোমাকে সাজাতে হবে। যাদের কাটাকুটি ঠিক নেই তাদের আমি এর মধ্যে একটা ভিডিও তোমাদের প্রোভাইড করাবো, যাদের কাটাকুটি কিভাবে করতে হয় শেখাবো। যদি যাদের প্রবলেম আছে একটু কমেন্টে জানাতে হবে, যাদের কাটাকুটি প্রবলেম আছে আমি ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের প্রবলেম না থাকে তাহলে কোনো হবে না, অ্যাজ ইউজুয়াল তুমি ক্লাস চালাবো। আর এই কাটাকুটি ভিডিও যেগুলো আসবে না এক্সট্রা রুটিনের বাইরে নিয়ে আসবে, রুটিনের মধ্যে না, চাপ নেই যে রুটিনের মধ্যে আবার এক্সট্রা ক্লাস আসবে না। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো হয়। হ্যাঁ এটা লাভ ক্ষতিতে আমি করিয়েছি। এক অসাধু ব্যবসায়ী আছে, সে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে, কিন্তু কি বলেছে দেখো 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ব্যবহার করছে, ঠিক আছে? তো তার শতকরা লাভ বা ক্ষতি। সে টাকার উপর লাভ করছে না, ক্রয় বিক্রয়ের উপর লাভ করছে না। যত টাকা দিয়ে কিনছে অত টাকায় বিক্রি করছে। লাভ হচ্ছে না, যা কিনছো তাই বিক্রি করে দিচ্ছ, কিন্তু লাভটা কোথায় করছে? ঠকাচ্ছে মানুষকে, কম দিচ্ছে। তার মানে বোঝো তার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কি আছে? সমান। তো এই ধরনের অঙ্ক যদি থাকে কস্ট প্রাইস সেলিং প্রাইস সমান, তার মানে জিনিসটার ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য যা। তো আমি ধরলাম যে সে 1 কেজি মানে কত গ্রাম? 100 গ্রাম জিনিস দেওয়ার কথা, 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, কিন্তু দিচ্ছে কত গ্রাম? 950 গ্রাম। হ্যাঁ কি না বলো? এবার আমরা কি জানি ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি সমান হয়, তার মানে যদি 1000 গ্রাম জিনিস থাকে 1000 গ্রামই দেওয়া উচিত, কিন্তু সে 950 গ্রাম দিচ্ছে। তাহলে 1000 গ্রামের দাম 1000 টাকা ধরতে পারো, 950 গ্রামের দাম 950 টাকা ধরতে পারো। তো আমাকে অঙ্কটা করতে হয়, টাকার তো ওখানে কোনো খেলা নেই, কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, টাকার কোনো খেলা নেই। খেলা কোথায়? গ্রামের উপর। 1000 গ্রামের উপর লাভ করছে কত গ্রাম বলো? সে 1000 গ্রামের জায়গায় আমাকে 950 গ্রাম জিনিস দিচ্ছে, তাহলে সে কত গ্রাম লাভ করছে বলো? 50 গ্রাম লাভ করছে কি করছে না বলো? এটাই অঙ্ক বোঝা। সে 50 গ্রাম লাভ মুনাফা করে নিচ্ছে। কত গ্রাম বিক্রি করে? বললাম না ক্রয় মূল্যের উপরে। তাহলে কয় টাকার জিনিস দিচ্ছে আমাকে? 950 গ্রাম। 950 গ্রামের উপর বিক্রি করে লাভ করে দিচ্ছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে শতকরা তার লাভ কত? বাস এইটুকুই অঙ্ক। 950 গ্রাম যদি বিক্রি করে লাভ করে দিচ্ছে কত গ্রাম? 50 গ্রাম। বাস কাটাকুটি করে এখানে কাটাকুটি করে দেখো এখানে 0 0 কাটো, এটা 5 দিয়ে কাটে কত হচ্ছে? 19 হচ্ছে। এবার দেখো 100/19, 100/19 করলে আই থিঙ্ক 5 বাদ দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? 100/19 করো কাটাকাটি। 5 19 কত হয়? 5 19 হচ্ছে আমাদের 95, নামছে কত? 5। দশমিক দিয়ে 0 দাও, 5 দুগুণী কত হচ্ছে? 38। আবার কিছুটা নামবে, দেখো 5.2 দিয়ে অলরেডি আছে, 5.2 মানে একটা অপশনই আছে, এটা অপশন বি। এটা 5.5 6.5 হবে না। জাস্ট এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে সে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরে লাভ নেই। সে আমাকে দিচ্ছে 950 গ্রাম জিনিস আর তার উপর লাভ করে নিচ্ছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে শতকরা লাভ কত? মানে অঙ্কটা গ্রামে করতে হবে। এইটা দেখো দেওয়া আছে 25% কি আছে? লাভ করে, ঠিক আছে? 1 মিটার পরিবর্তে কত গ্রাম কাপড় দেয়? এইটাও তোমাদের আমি HW দিচ্ছি, এটাও কমেন্টে জানাবে, হোমওয়ার্ক দিচ্ছি। এই অঙ্কটা জাস্ট খালি একটু অন্যরকম আছে, একটু মাইনর চেঞ্জ আছে, ঠিক আছে? যে সে কি করছে? 25 গ্রাম লাভ করার জন্য
1 মিটারের পরিবর্তে কত গ্রাম কাপড় দিচ্ছে সেটাই বের করতে হবে। 100, 125, তাহলে সেটার মান কত হবে বের করতে হবে, কমেন্টে অবশ্যই জানাবে। এটা শুরু করার আগে বলে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল যে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং যতগুলো অঙ্ক আছে সব কিন্তু টাইপ ওয়াইজ হবে, প্রত্যেকটা টাইপ ওয়াইজ হবে এবং প্রত্যেকটা অঙ্কতে টাইপ ওয়াইজ, সেখান থেকে যদি সেম টাইপ চলে আসে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। আর যারা যারা হোমওয়ার্ক কমেন্ট করে জানাচ্ছ তারা সত্যি খুব ভালোভাবে এগোচ্ছে, এভাবে এগোতে থাকো, জয় নিশ্চিত হবে। দেখো প্রথম কোশ্চেনটা বোঝো। একটি টিভি 13% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 6,300 টাকা বেশি দামে বিক্রি করত তবে 17% কি হতো, লাভ হতো। তো বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো। অঙ্কটা একটু ভাবো, খুব গুরুত্বপূর্ণ টাইপ এটা। সে বিক্রি করেছে 13% ক্ষতিতে, কিন্তু যদি আরো 6,300 টাকা সে বেশি বিক্রি করতো দামে, তবে তার লাভ কত হতো, 17% লাভ। তাহলে অঙ্কটাকে করতে পারি কি হবে, তুমি একটু ভালো করে বোঝো, 13% ক্ষতি আর 17% লাভ, এই দুটোর মাঝে ডিফারেন্সে কি 6,300 টাকা নয়? এই পার্সেন্টেজটাকে আমাকে ভাঙতে হবে। দেখো প্রথম কথা, কোন জিনিস ক্রয় মূল্য ধরলাম 100, কস্ট প্রাইস কত আছে 100। এইবার ব্যাপারটা বোঝো, এই জিনিসটাকে একবার আমি বিক্রি করব 13% ক্ষতিতে, মানে 87% এ বিক্রি করলাম, ঠিক আছে। আর যখন 17% লাভে বিক্রি করব তখন কত, 117%। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো, পার্সেন্টেজ আমি বলেছি এগুলো। 100 টাকার জিনিস 13% লস মানে 17%, 87% বিক্রি হলো, কিন্তু 100 টাকার জিনিস যখন 17% লাভ তখন 117% বিক্রি হবে। বাস, এবার তুমি দেখো এই দুটোর মাঝে গ্যাপ কত, এই দুটোর মাঝে গ্যাপ হচ্ছে 30%। 87 থেকে যদি তুমি 117 যাও, এইদিকে 13, 17, 30%। এবার তুমি বোঝো এই 30% মানে কি 6,300 নয়? 30% যেটা পার্সেন্টেজে 30, সেটাই তো অ্যাকচুয়াল কত, 6,300। তাহলে 30% এর মান হচ্ছে 6,300 টাকা। 30% এর মান 6,300। তাহলে অঙ্কে আমাকে কি বলেছে, অঙ্কে বলেছে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো। 100 টাকার জিনিস 20% লাভ বিক্রি মানে 120% এ বিক্রি হবে। বাস, এটা বের করবো। 120% এর মান বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে এই দুটোর মধ্যে কোন সংখ্যা উপরে হয়, বড় সংখ্যা উপরে হয়। বড় সংখ্যা মানে উপরে 120, নিচে কত 30, ইন্টু কত 6,300। বাস, এটা কাটাকুটি করলে অঙ্ক চলে আসবে। দেখো 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 4। এবার গুণ করে দাও, 3 4 12, 2 হাতে কত 1, 4 4 24, আর 25। বাস, পেছনে কয় শূন্য হবে, 2 শূন্য। তার মানে অ্যান্সার কত, 25,200। 25,200 অপশন কোথায় আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অঙ্কটা ভালোভাবে যদি ধরতে পারো বাকিটা হবে। এই গ্যাপটাই দেখতে হয় যে পার্সেন্টেজটা কত গ্যাপ, 30%। 30% গ্যাপ, কিন্তু টাকায় দেওয়া আছে 6,300। তাহলে 30% গ্যাপ মানে 6,300। আমাকে বলেছে কি কত পার্সেন্ট, 20% লাভে বিক্রি করলে কয় টাকা হতো। তাহলে 100 টাকা জিনিস 20% লাভ মানে কত, 120% এর মান কত আসলো আমাদের, 25,200। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলেছে, এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ, আমি লিখে দিচ্ছি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ এটা, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ টাইপ। এক ব্যক্তি কিছু দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করলো, মোটের উপর 540 টাকা তার কি হয়, লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কয় টাকা ছিল? খুব ভালো করে কোশ্চেনটা বোঝো। 2/3 অংশ জিনিস, কত অংশ জিনিস ছিল জানি না। 2/3 অংশ জিনিসের প্রথমটা কত পার্সেন্ট লাভে বিক্রি করে, 6%। 2/3 অংশ জিনিস 6% লাভে, এবং বাকি কিছু অংশ রয়ে যায়, সেটা 3% ক্ষতিতে বিক্রি করলো। তো মোটের ওপর তার কয় টাকা লাভ হলো, 540 টাকা লাভ হলো। তো বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এই অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করো কি বলছে। এই অঙ্কটা পার্সেন্টেজ মেথডেও করা যায়, শতকরা মেথডেও করা যায়, কিন্তু আমি তোমাদের পার্সেন্টেজ মেথডে এখানে করাবো না। আমি করাচ্ছি তোমাকে এক্সাম ওরিয়েন্টেড ভাবে, স্মার্ট মেথডে। এইটাকে যদি তুমি আমাদের মিশ্রণে আনো, অ্যালিগেশনে আনো, সব থেকে দ্রুত হবে, সব থেকে কম সময়। XYZ কিছু ধরতে হবে না। দেখো প্রথম কথা বুঝি যে কতটুকু ছিল, 2/3 অংশ। 2/3 অংশ কত পার্সেন্ট লাভে, 6% লাভে। এবার তুমি বলো, প্রথমে 2/3 অংশ করলো 6% লাভে, তাহলে কত অংশ রয়ে গেল, রয়ে গেল আমাদের 1/3 রয়ে গেল কি, হ্যাঁ কিনা বলো। কারণ কোন জিনিসের 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি হয়ে গেছে, 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি হয়ে গেছে, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ রয়ে গেছে না। বাস, এই 1/3 অংশ কত পার্সেন্টে বিক্রি করে, এটা 3% কি আছে বলতো, ক্ষতি। এই জায়গাটা বোঝো।
এটা ছিল লাভ মানে প্লাস, আর এটা ছিল ক্ষতি মানে মাইনাস। বুঝা গেছে? এবার তুমি দেখো, এইবার তোমাকে করতে হবে যে মোটের উপর কয় টাকা লাভ আছে, 540 টাকা। তাহলে আমি অঙ্কটাতে যদি ধরে নিই যে মোটের উপর লাভ যেটা আছে, ঠিক আছে, লাভ কয় টাকা হয়েছে, এক্স টাকা, এক্স পার্সেন্ট, 540 টাকায় আমি ধরে নিলাম কত পার্সেন্ট, এক্স পার্সেন্ট। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার তুমি দেখো, এবার আমি করবো কি, প্রথমে 6% কি ছিল তার লাভ ছিল, ঠিক আছে, আর এদিকে কত পার্সেন্ট ক্ষতি ছিল, 3% ক্ষতি ছিল, ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু আলটিমেটলি মিশ্রণটা যেটা হয়েছে কত পার্সেন্ট লাভ হয়েছে, এক্স পার্সেন্ট কি লাভ মানে প্লাস হয়েছে, ঠিক আছে। এইবার দেখো এদিকে আমাকে ডিফারেন্স বের করতে হয়। কি বের করতে হয়, ডিফারেন্স। তাহলে 6 থেকে এটা কি ছোট, আবার এটার থেকে এটা কি বড়, মিশ্রণ অ্যাজ ওয়েল যেরকম করি, তাহলে এটার থেকে এটা কি করতে হয়, পার্থক্য বের করতে হয়। এদিকে কি বের করতে হয়, পার্থক্য, এইদিকে পার্থক্য, এদিকে পার্থক্য। পার্থক্য বের করলে দেখো আমি বলতে পারি 6 এর থেকে এটা কি হবে, -x হবে। এবার দেখো এই দুটোর মধ্যে বড় কি, এটা বড়, তো এটার থেকে এটা কি হবে, বিয়োগ হবে। তাহলে x মাইনাস কত হবে, -3। আর এটার মাঝে কি আসবে আমাদের, এটার মাঝে আসবে আমাদের অনুপাত, কি আসবে, অনুপাত। এবার বোঝো, এই যে অনুপাতটা আসলে এটা কি বোঝায় বলো তো, এটা পরিমাণ বোঝায়। কিসের পরিমাণ বোঝায়, যে তারা কি অনুপাতে ভাগ হয়েছে, এটা কি বোঝায়, মানে এমন বোঝায়, পরিমাণ বোঝায়। এবার দেখো পরিমাণটা কি দেওয়া আছে, পরিমাণটা 2/3 অংশ আর কত 1/3 অংশ। তাহলে এটাকে সমান সমান দিয়ে বলতে পারি যে দেখো যে এটাকে 2/3, ঠিক আছে, আর এটা কত 1/3। এবার তুমি দেখো এখান থেকে কি আমি করতে পারি, এখানে 3 কাটতে পারি, মানে 2:1 হলো। এইবার দেখো এটা একটা কি অংশ, এটা একটা অংশ, মাঝে কি আছে, অনুপাত। অনুপাত মানে কি বাই করে দিতে পারি, তাহলে এই দিকটাও বাই করে দিতে পারি, বাস এই সাইডে সলিউশন করে দিচ্ছি। দেখো প্রথম কথা, এটা কত হবে, x মাইনাসে মানে কত, +3 ইস টু কত হবে, 6 - x ইজিক্যাল টু কত হবে, 2:1, বাস। এবার এটাকে আমি কি করব, বাই করব, এটাকেও বাই করব। তাহলে দেখো এদিকে কত আসলো, x + 3 বাই আসবে কত, 6 - কত, x, ঠিক আছে, আর এইদিকে কত আসলো, 2/1। এবার তুমি কোণাকুণি গুণ করো, দেখো কোণাকুণি গুণ করলে কত হচ্ছে, এখানে x প্লাস কত 3 হবে, কারণ এটাতে গুণ করলে 1 দিয়ে তাই হচ্ছে, 6 দুগুণে কত আছে 12 মাইনাস কত 2x। এবার বলছো x লোকে একদিকে আনবো, x এটা মাইনাস, এদিকে আসলে কত প্লাস 2x, এখানে কত ছিল 12, এটা প্লাস, এদিকে গেলে কত হবে -3, তাহলে 3x ইজিক্যাল টু কত আছে 9, তাহলে x ইজিক্যাল টু কত বলো তো 3%। এবার প্লাস মানে কি বলো তো, প্লাস মানে আছে কি লাভ, প্লাস মানে কি আছে লাভ, এই জায়গাটা তুমি বুঝো। আশা করি সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। যাদের সমাধান ক্লিয়ার নেই তাদের বলবো তারা সমাধানটা একটু শিখে নাও, সমাধানটা শিখে নিলে এটা ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। আর সমাধানের রুলসটা আমিও তবুও বলে দিচ্ছি, সাধারণ সংখ্যাগুলোকে একদিকে নিতে হয়, এক্স ওয়াই জেড গুলোকে একদিকে আনতে হয়। তাহলে এক্স ওয়াই জেড গুলোকে বাদিকে আনবো, কারণ এগুলোর মান বের করবো, আর সাধারণ সংখ্যা 3, 12 ডান দিকে রাখবো। যদি কোনো সংখ্যা সমান সমান বাদিক থেকে ডান দিকে যায় বা ডান দিক থেকে বাদিকে আসে, তাহলে তার সাইন চেঞ্জ হয়, প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়, বাস। সেখান থেকে পেলাম যে এক্স এর মান কত পার্সেন্ট বলো তো, আমাদের 3%, প্লাস মানে লাইন। এবার বোঝো, কোশ্চেনে বলেছে মোটের উপর 540 টাকাটা লাভ হয়, তার মানে 100 টাকায় লাভ কয় টাকা হয়, 3 টাকা। এই জায়গাটা বুঝতে হবে তোমাকে। মোটের উপর 540 টাকা লাভ হয়, তাহলে x এর মান কত 3%, তাহলে আমরা লাভ কত ধরেছি x% না, তাহলে x এর মান কত আসলো 540 টাকা, বোঝো। আর x মানে কত আসলো আমাদের 3%, 3% এর মানই কয় টাকা আছে 540 টাকা, একই না বলো। এই জায়গাটা বুঝতে হবে তোমাকে যে 3% এর মানই কত 540 টাকা, ঠিক আছে। অঙ্কে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য সবসময় কত ধরতে হবে 100%, তাহলে 100% 3% এর মান দেখো করে দিচ্ছি, 3% এর মান যদি 540 টাকা হয় তাহলে 100% এর মান কি হবে, বেশি হবে, বেশি হলে উপরে বড় 100 বাই কত আছে 3 ইনটু কত 540। এবার তুমি কাটাকুটি করো, এটাকে কাটাকুটি করে দেখো 3 একে 3 আর হইলো 3 8 এ 24, 180, আর এটা যদি গুণ করো তুমি তাহলে কত হবে বলো তো, আমাদের 180 আর হচ্ছে আমাদের এটা, তাই তো 3%, 10% না, একটা শূন্য কাটা যাবে এখানে, ঠিক আছে, 18 হবে। তার মানে অ্যান্সার কত হবে বলো তো 1800। কত হবে অ্যান্সার 1800 না, এটা 18,000 হবে। হ্যাঁ, এখানে একটা শূন্য বেশি হবে, এটা শূন্য বাড়িয়ে দেওয়া, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এখানে হচ্ছে 1800 হবে, একটা শূন্য দিকে বাড়িয়ে নাও, মানে 18,000 হবে অ্যান্সার। এইবার বলো অঙ্কটা কিভাবে করবে। এই অঙ্কটা তুমি এইভাবে করলে যতটুকু কম সময় নামবে, এক্স ওয়াই জেড ধরলে অনেক বেশি নামবে, অনেক বেশি সময় লাগবে।
এইটা পরীক্ষাতে 1 থেকে 1.5 মিনিটে হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি দেখো এগুলো আমি বোঝালাম জন্য টাইম লাগছে, কিন্তু যখন তুমি নিজে করবে একদমই টাইম এক্ষেত্রে লাগবে না। অঙ্কটাতে কি বুঝতে হলে আবার বলছি, যে এই পার্থক্যটা বুঝতে হলে x% এর মান কত 540 টাকা, তাহলে x এর মান কত 540, তাহলে আমি দেখলাম এই ক্ষেত্রে x এর মান কত 3%। এবার 3% এর মানই যদি আমাদের 540 টাকা হয়, তাহলে আমাকে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। 100% এর মান কত হবে 800 টাকা। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কি, বলেছে এক ব্যক্তির লেবুর 1/3 অংশ 10% লাভে, 1/4 অংশ 15% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করলো। মোটের ওপর তার 7.72 টাকা লাভ হলো। মোটের ওপর ক্রয় মূল্য কত টাকা হবে? বোঝো কোশ্চেনটা। 3 ভাগে বলেছে, তো বোঝো প্রথমে কত 1/3 অংশ, তারপরে কত আছে 1/4 অংশ, এই দুটোকে যুক্ত করে দাও, ঠিক আছে? এই দুটো যুক্ত করে মোট 1 অংশ থেকে বিয়োগ করে দেবে, ঠিক আছে? বিয়োগ করলে কোনটা পাবে বলতো? তৃতীয় অংশ পাবে। এই জায়গাটা বুঝো, তৃতীয় অংশটা পাবে, এখানে কতটা পাবে? তৃতীয় অংশটা হবে। মোট কত হলো 1 অংশ, আর প্রথমে 1/3 বিক্রি হয়েছে, পরে কত 1/4 বিক্রি, তাহলে তৃতীয় অংশটা হবে। তৃতীয় অংশ 12% লাভে বিক্রি হয়েছে। এইটা তোমরা নিজে করবে, ঠিক আছে? কারণ একই টাইপ আছে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এটা HW দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক করে আবার কমেন্টে তোমরা জানাবে যে অ্যানসার কত আসে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, কারণ একই টাইপ আছে, হোমওয়ার্ক দিচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো। আর বলছি ক্লাসগুলো কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের বড় করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমাদের এক্সাম কাছে আছে, খুব দ্রুত আমাদের সিলেবাস শেষ করতে হবে। ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু তোমাদের এফেক্টিভ হবে। দেখো বলেছে এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে 2/5 অংশ 20% লাভে, 3/5 অংশ 30% লাভে বিক্রি করলো। মোটের ওপর তার শতকরা কত লাভ হলো? কোশ্চেনটা বোঝো। 100 টাকায় কিনে 2/5 অংশ 20% লাভে আর 3/5 অংশ 30% লাভে বিক্রি করলো। মোটের ওপর তার শতকরা লাভ কত? ইজি অঙ্ক, দেখো বোঝো। 100 টাকার জিনিস ছিল, কয় টাকার জিনিস? 100 টাকার জিনিস। এবার তুমি বোঝো 100 টাকার 2/5, 100 টাকার 3/5, তার মানে কি 3 ভাগ 5 ভাগ। বোঝো প্রথমে কত ভাগ ছিল? 2/5 অংশ। এবার তুমি বোঝো 100 টাকার 2/5 অংশ কত? 100 টাকার 2/5 অংশ বের করো। 5 20 কত? 100। 20 দুগুণে কয় টাকার জিনিস? 40 টাকার জিনিস। তারপরে বোঝো 100 টাকার 3/5 অংশ। এগুলো মুখে মুখেই করা যায়, ঠিক আছে? জাস্ট করে দিচ্ছি। করলে কত? 20। 3 20 কয় টাকার জিনিস? বলো 60 টাকা। এই জায়গাটা বোঝো। এটা আমি করো, এটা 40 টাকা এবং 60 টাকা। তো এবার বোঝার চেষ্টা করো, প্রথম জিনিস লাগে 20% লাভে, আর পরের 60 টাকার জিনিসটাকে 30% লাভে বিক্রি করলে মোটের উপর লাভ কত হবে? দেখো তোমাদের ভিডিওটা হয়তো দুবার অলরেডি তোমরা দেখবে যে কাট হয়েছে, তার মেন কারণ হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ, তো কারেন্ট চলে গেলে সমস্ত কিছু লাইট ফাইট অফ হয়ে যাচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত প্রপারলি সমস্ত কিছু করতে পারিনি যে কারেন্ট চলে গেলে এই সমস্ত কিছু মানে চলবে। কিন্তু ভরসা আছে আমাদের উপর বা তোমাদের উপরও ভরসা আছে যে এভাবেই যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে একদিন সবটা করে নেওয়া যাবে, এবং ইভেন লাইভেও তোমাদের পুরোপুরি ভাবে ক্লাস করানো যাবে। পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। সেই জন্য বলছি সবার মধ্যে শেয়ার করো এবং এভাবেই জিনিসটাকে কি বলবো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলে একদিন আমরাও সাকসেস হবো, তোমরাও একদিন সাকসেস হবে। ঠিক আছে, দেখো প্রথম কথা এবার বলেছে যে 40 টাকার জিনিসটা 20% লাভ। 20% লাভ মানে বোঝো 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি হচ্ছে? 120 টাকা। তাহলে 40 টাকার জিনিস কয় টাকা হবে? একবারে কাটো, 0 0 কাটো, এখানে 0 0 কাটো, তাহলে 4 12 কত হচ্ছে? 48 টাকা বিক্রি হলো। 40 টাকার জিনিসটা 20% লাভ মানে 48 টাকা বিক্রি হলো। এটা কত পার্সেন্ট লাভ? 30% লাভ। 30% লাভ মানে 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি হবে? 130 টাকা। তো 60 টাকার জিনিস কত? 0 0 কাটো, 0 0 কাটো, 13 6 কত? 78। এইবার বোঝো একটা জিনিস বিক্রি হলো 48 টাকা, একটা জিনিস বিক্রি হলো কয় টাকায়? 78 টাকা। তাহলে মোটের উপর আমাদের কয় টাকা হলো দেখো? 48 আর কত আছে এদিকে? 78। ঠিক আছে, তাহলে 8 8 16 6 হাতে 1 7 4 11 এরকম 12, 126 টাকা বিক্রি হলো। তার মানে বোঝো 100 টাকার জিনিস 126 টাকা বিক্রি হলে সরাসরি আমরা বলতে পারি যে লাভ কত আছে? লাভ আছে আমাদের 26%। বুঝতে পেরেছো? এটা ইজি অঙ্ক, এটা কঠিন অঙ্ক নয়, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হয়ে যাবে। চল নেক্সট কোশ্চেন। নেক্সট অঙ্ক দেখো, একটু ভালো করে বোঝো, এই কোশ্চেনটা ভালো করে বোঝো। বলেছে যে একজন
5,000 টাকায় কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে, দ্বিতীয় মাসে কিছু কাপড় 40% লাভে বিক্রি করে, মোটের ওপর 800 টাকা তার কি হয় লাভ হয়। প্রথম মাসে কত কাপড় বিক্রি হয়েছিল এবং লাভ কত হয়েছিল, দেখ একটা অ্যান্সার, মানে লাভ কত হয়েছিল সেটা বের করলেই হয়ে যাবে। এইরকম অঙ্ক পার্সেন্টেজের ক্ষেত্রে যদি তুমি যাও XYZ ধরো অনেক বেশি হবে। এইরকম অঙ্ক থাকলে তুমি বিস্তৃণে যাবে। যখনই একটা লাভ একটা ক্ষতি বা দুটো লাভ দেওয়া আছে, আলটিমেটলি একটা লাভ দেওয়া আছে, হয়ে যাবে। দেখো প্রথম কথা আমরা বের করবো কি বলতো, 5,000 টাকা জিনিস বিক্রি করে আলটিমেটলি কয় টাকা লাভ হয়, 800 টাকা। 5,000 টাকার উপর 800 টাকা আলটিমেট লাভ, তাহলে আগে দেখি মোটের উপর লাভ কত আছে, এটা বের করে নিই। 5,000 টাকার জিনিস, 5,000 টাকার জিনিসের উপর 800 টাকা লাভ আছে, তাহলে আমি দেখি শতকরা লাভ কত আছে। বাস এখানে কাটো তুমি, শতকরা লাভটা বের করি। 2 0 2 0 কাটো, 1 0 1 0 কাটো, 5 16 কত 80। তার মানে বোঝো আলটিমেটলি কত পার্সেন্ট লাভ, 16% কি আছে লাভ আছে। এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে যে 5,000 টাকা জিনিস যদি 800 টাকা লাভে বিক্রি হয় তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট লাভ, 16% লাভ। এইবার তুমি বোঝো মিশ্রণ কিভাবে করবে। প্রথম অংশ কত পার্সেন্ট লাভ ছিল, 10% লাভ, ঠিক আছে। দ্বিতীয় অংশ কত পার্সেন্ট লাভ ছিল, 40% লাভ, ঠিক আছে। কিন্তু এভারেজ কত পার্সেন্ট লাভ আসলো বলো, 16% লাভ। এইবার তোমাকে আমি কি বলেছি, এইদিকে পার্থক্য বের করো। এইদিকে পার্থক্য এটা, এদিকে পার্থক্য এটা। এটা কি বের হয়, এটা কি বের হয় বলো, এটা বের হয় হচ্ছে পরিমাণ বা অ্যামাউন্ট, মানে কি অনুপাতে সেটা বিস্তৃত আছে। তাহলে দেখো 16 আর 6 10 এর মধ্যে পার্থক্য কত, 6। 40 16 মধ্যে কত আছে আমাদের 24। বাস এটা কি হিসেবে অনুপাতে, এটাকে ছোট করা যায়, 6 দিয়ে করলে 4 6 24 আর কত 6 কে 6। তার মানে বোঝো 4:1 অনুপাত। এটা 4 ভাগ, এটা 1 ভাগ। এবার তুমি বোঝো মোট জিনিস কত, 4 আর 1 5 অনুপাত না, 5 অনুপাত। তো 5 অনুপাত মানে কত টাকা জিনিস, 5 অনুপাত মানে কত টাকা জিনিস, 5,000 টাকা জিনিস। তাহলে আমাকে বলেছে দেখো দ্বিতীয় আনসারটা কত লাভ হয়েছিল, এটা পরে আসে, ঠিক আছে। প্রথম মাসে কত কাপড় বিক্রি হয়েছিল সেটাকে বের করি। প্রথম মাসে কাপড় বিক্রি হয়েছিল, দেখো প্রথম মাসে কত বিক্রি হয়েছিল এবং প্রথম মাসে কত টাকা লাভ হয়েছিল। প্রথম মাসে কত অনুপাত বলো, 4 অনুপাত। তার মানে বলতে পারি 5 এর মধ্যে 4 অনুপাত প্রথম মাস ছিল, কিন্তু মোট কত ছিল 5,000 টাকা। 5,000 টাকা মানে কত টাকা ছিল, তাহলে এটা কাটলে কত 4,000। তাহলে প্রথম মাসে কত টাকা জিনিস বিক্রি হয়েছে বলো, 4,000 টাকা। বুঝা গেছে, 4,000 টাকা। এবার অঙ্কে বলেছে যে ওই 4,000 টাকা বিক্রি করে কত লাভ হয়েছিল। 4,000 টাকা জিনিস, প্রথম জিনিসটা 10% লাভে বিক্রি হয়। 10% লাভ মানে বোঝো, 10% লাভ মানে 100 টাকার জিনিস এর উপর লাভ কত টাকা, 10 টাকা। তো 100 টাকার জিনিসের 10 টাকা লাভ, 4,000 টাকা জিনিস লাভ কত, 0 0 কাটো, তাহলে 40 × 10 400 টাকা। তাহলে মোট লাভ কত টাকা বলো ভাই, মোট লাভ হচ্ছে 400 টাকা, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝো এইটুকু করতে কতক্ষণ টাইম লাগবে, উইদিন 20 থেকে 30 সেকেন্ড। এভাবে বললে খুব ইজিলি অঙ্কটা নামবে। আদারওয়াইজ তোমার কিন্তু যদি XYZ ধরো অঙ্ক বড় হবে। শর্ট ট্রিক্স বোঝো, কনসেপ্ট বোঝো যে কিভাবে শর্ট অঙ্ক করতে পারবো, কনসেপ্টের সাথে শর্ট। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, 4,000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভ, ঠিক আছে, ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 3.5% কি হবে লাভ হবে। তো ঘোড়ার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমি করাবো না, এটা নিজেরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। একদিকে রাখবে 20% লাভ, 10% লাভ, মাঝে কত হয়েছে 3.5 লাখ। তাহলে আলটিমেটলি এখান থেকে বের করবে, এখান থেকে এই দিকেরটা বের করে নেবে, বের করে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন বলো, এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে বিক্রি করলে মোট লাভ কত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক বারবার তোমরা বিভিন্ন এক্সামে পাও, এটা আমি করে দিচ্ছি। দেখো প্রথম কথা বোঝো, কেউ একজন ব্যক্তি আছে, সে লেবু ক্রয় করতে গিয়েছে এবং সে লেবু বিক্রয় করে, মানে পাইকার ধরনের লোক, যারা মানে কাঁচামালের পাইকারি করে, সেই ধরনের লোক। ধরো প্রথমে টাকায় 4টি, টাকায় 4টি মানে 1 টাকায় 4টি কেনে। আবার আরেকবার কি করে 1 টাকায় 6টি কেনে। 1 টাকায় 4টি কিনলো, আবার আরেক জায়গায় গিয়ে 1 টাকায় 6টি কিনলো, কিন্তু সমান সংখ্যক, মানে এই দুটো সমান। এটা যদি 50টা, এটা 50টা। তারপর বিক্রি করার সময় টাকায় কয়টি বিক্রি করে দিল, 5টি হিসেবে সবগুলো বিক্রি করে দিল। তো আমাকে বলেছে আলটিমেটলি তার কত লাভ বা ক্ষতি হবে। দেখো আমি বলছি, প্রথমে তুমি বের করো যে ক্রয় মূল্য কত আছে। ক্রয় মূল্য প্রথমটাও বের করো, দ্বিতীয়টাও বের করো, ঠিক আছে। তারপর তুমি বিক্রি করো যে সেলিংটা কত আছে, বিক্রয় মূল্য কত টাকা আছে। বোঝা গেল ব্যাপারটা। তো দেখো
প্রথমে আমি লিখছি কি এটাকে, এদিকে লিখছি হচ্ছে যে লেবু, আর এইদিকে লিখছি হচ্ছে আমি টাকা। বোঝো ব্যাপারটা একটু, লেবু আর টাকা। প্রথমে কয় করলো কি, কয়টি লেবু, 4টি লেবু, কয় টাকা বলো, 1 টাকা। পরে কয়টি লেবু করলো, 6টি লেবু, কয় টাকা, 1 টাকা। এবার তুমি বোঝো এই জায়গায় আমাকে কি বলেছে, 1 টাকায় 4টি লেবু, 1 টাকায় 6টি লেবু, কিন্তু লেবু কি আছে, সমান। কিন্তু আমি দেখতে পাচ্ছি 4 আর 6 আছে, কিন্তু সমান করতে হবে, তাহলে 4 6 লসাগু করে দাও। 4 আর 6 লসাগু আমরা সবাই জানি কত হয়, 12 হয়। তাহলে দুটো হয় করবো 12, তার মানে বোঝো এটাকে কয় গুণ করতে হবে, 3 গুণ। তাহলে এটাকে টাকাকে কয় গুণ করতে হবে, 3 গুণ। এটাকে কয় গুণ করতে হবে, 2 গুণ। তাহলে এটাকে কয় গুণ করতে হবে, 2 গুণ। তার মানে বোঝো এখানে কয় টাকা আসলো, এখানে আসলো 3 4 12টি লেবু, এখানেও 3 6 দুগুণী 12টি লেবু, ঠিক আছে। টাকা কত, এখানে 3 টাকা, এখানে কত টাকা, 2 টাকা। তাহলে মোটের উপর কয় টাকা আসলো, 5 টাকা। 12 12 কয়টি লেবু, 24টি লেবু। এই জায়গাটা বোঝো, 24টি লেবু কয় টাকা, 5 টাকা। হ্যাঁ কিনা বলো? আশা করি এই জায়গাটা তুমি বুঝতে পেরেছো। এখানেও 12টি লেবু কিনলো 3 টাকা, 12টি লেবু 2 টাকা। তাহলে মোট লেবু টাকা কয় টাকা, 5 টাকা। মোট লেবু কয়, 24টি। কিন্তু দেখো বিক্রয়ের সময় কয়টি লেবু বলেছেন, বিক্রয়ের সময় 5টি লেবু, ঠিক আছে। 5টি লেবু কয় টাকা, 1 টাকা। এইবার এখানে এই জিনিসটা বোঝো, লেবু সে যতগুলো কিনেছে অতগুলোই তো বিক্রি করতে হবে না, কমও বিক্রি করবে না বেশি বিক্রি করবে, লাভ লোকসান বুঝবো না। তাহলে আমাকে ক্রয় আর বিক্রয় যেটা আছে সমান করতে হবে। আবার এখানে যেমন সমান করলাম, এটাও সমান করলাম। সে যদি 200 লেবু কিনে 200 লেবু বিক্রি করবে, তবেই না লাভ লোকসান বোঝা যাবে। তাহলে এই দুটো লসাগু করতে হবে। এবার দেখো 24 আর 5 এর লসাগু কত হয়, আমি বলে দিচ্ছি দেখো। 24 আর 5 এর লসাগু কত হয়, 120 হবে, ঠিক আছে। 24 আর কত আছে আমাদের, 5। 24 আর 5 এর লসাগু কত হয়, 120। বাস, তার মানে বোঝো এটাকে কয় গুণ করব, এটাকে গুণ করতে হবে আমাদের 5 গুণ। তাহলে এদিকে কয় গুণ করে দেব, টাকাটাকে 5 গুণ। তাহলে এটাকে কয় গুণ করব, 24 গুণ। তাহলে এটাকে কয় গুণ করব, 24। বুঝো 5 24 কত, 120। 120টি লেবু কিনলো, তাহলে 5 5 এ 25 টাকা দিয়ে, ঠিক আছে। ঠিক তেমনি লেখা দেবো 120টি লেবু কয় টাকা দিয়ে, 24 কে 24 টাকা দিয়ে। এইবার অঙ্কটা তুমি বোঝো, দেখো 120টি লেবু কিনেছে, 120টি লেবু বিক্রি করে দিয়েছে, কিন্তু কিনেছিল কয় টাকা দিয়ে, 25 টাকা দিয়ে, বিক্রি করলো কয় টাকা, 24 টাকা। তাহলে তুমি বলো তার 1 টাকা কি লোকসান হয়েছে কি হয়েছে না, তার 1 টাকা লোকসান হয়ে গেছে। অঙ্কে এটাই বের করতে হবে যে তার আলটিমেটলি ক্ষতির পরিমাণ কত। তাহলে আলটিমেটলি ক্ষতিটা আমি বের করেছি, দেখো ক্রয় মূল্য কয় টাকা, 25 টাকা। 25 টাকার উপরে ক্ষতি কয় টাকা হয়েছে, 1 টাকা। তাহলে শতকরা তার ক্ষতি কত, 4 25 এ 100। তার মানে কত পার্সেন্ট ক্ষতি আছে বলতো, 4% তার কি আছে, ক্ষতি আছে। 4% ক্ষতি মানে অপশন হচ্ছে আমাদের ডি ইজ দা রাইট আনসার। দেখো পরীক্ষা এরকমই হবে, 4 4 আসবে, কিন্তু 4 -4% হবে, ঠিক আছে। আবার অঙ্কটা একটু বোঝাচ্ছি, দেখো এই ধরনের অঙ্ক থাকবে যে সে লেবু ক্রয় বিক্রয় সমান করে, 4টি আর 6টি হিসেবে 1 টাকা 1 টাকা করে কেনে, কিন্তু যেহেতু বলেছে সমান, সমান করতে হবে। 4 আর 6 লসাগু 12 হয়, তাহলে এটা 3 গুণ করবো, তাহলে টাকা কি হবে, 3 গুণ। এদিকে 2 গুণ, টাকা কয় গুণ, 2 গুণ। তাহলে 12 12 কয়টি লেবু হচ্ছে, মোট লেবু হচ্ছে 24টি, কয় টাকা, 5 টাকা। এইবার দেখো বিক্রির সময় বলেছে 5টি করে টাকায় বিক্রি করবে, টাকায় করে 5টি। তাহলে 5 আর 24 সেম করতে হবে, আর লসাগু করো। তাহলে এটাকে কয় গুণ করবো, 5 গুণ, এটাকে 24 গুণ। তার মানে 120টি লেবু 120টি বিক্রি করলো, 25 টাকার জিনিস কয় টাকা বিক্রি করছে, 24 টাকা। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হলো, 4%। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে একটু বোঝো। নেক্সট কোশ্চেনে বলেছে এক ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিকে 20% লাভে, দ্বিতীয়টিকে 50% লাভে বিক্রি করলো, ঠিক আছে। বিক্রয় মূল্য সমান হয়, এই জায়গাটা বোঝো। এইটা একটু অন্যরকম। দ্বিতীয়টির ক্রয় মূল্য কত টাকা, বোঝো ব্যাপারটা। 180 টাকা দিয়ে দুটো জিনিস কিনেছে, ঠিক আছে। প্রথম জিনিসটাকে 20% লাভে বিক্রি করলো, পরেরটাকে 50% লাভে বিক্রি করলো, এবং দুটো জিনিসের বিক্রয় মূল্য কি আছে, সমান আছে। এটাকেও আমাদের কি করতে পারি বলতো, মিশ্রণে করা যায়। মিশ্রণে করবো কি হবে, 20% 50%, আর এখানে কিন্তু 0% দেবো, বা এখানে 100% দেবো। 100% দিলে এটাও হবে, মিশ্রণে করা যায়। কিন্তু আমি তোমাদের দেখো কনসেপ্টে করাচ্ছি। মিশ্রণে যারা করবে তাদের আমি বলে দিচ্ছি, দেখো প্রথমে এখানে লিখবে 20%, এখানে লিখবে কত, 50%, ঠিক আছে। আর আলটিমেটলি এখানে ধরবে 0%। তাহলে এদিকে করবে, এদিকে করবে হচ্ছে 2:3। 2:3 মানে 2:5, ঠিক আছে। 2:5 দিয়ে আমাদের কত আছে, 180 টাকার জিনিস করবো, হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের এটা কনসেপ্টে করাচ্ছি, বোঝাচ্ছি, কারণ শর্ট ট্রিক্সটা হয়তো সবাই বুঝবেন। জিনিস আছে 180 টাকা, তো আমি ধরলাম যে একটা এক্স টাকা দিয়ে কেন,
আর একটা কত 180 মাইনাস x টাকা দিই। 180 মাইনাস কত টাকা আছে বলতো, x টাকা আছে। একটা x টাকা জিনিস, একটা 180 মাইনাস x টাকা, বুঝছো? এটা কস্ট প্রাইস, সে কিনেছে, ঠিক আছে। এইবার যা যা অঙ্ক হয়েছে সেটা বুঝো। 180 টাকা জিনিস প্রথম x টাকা জিনিস x টাকা দিয়ে কিনেছে একটা অংশ, আর একটা জিনিস কত টাকা দিয়ে কিনেছে 180 মাইনাস x টাকা, কারণ মোট তো 180 টাকাই আছে। এবার দেখো অঙ্কে কি বলেছে যে প্রথম জিনিসটা কত পার্সেন্ট লাভ, 20% লাভ, এবং দ্বিতীয় জিনিসটা কত পার্সেন্ট লাভ, 50% লাভ বিক্রি করলে দুটো বিক্রয় মূল্য সমান। তাহলে প্রথম জিনিসটা কত, x টাকার জিনিস, কত পার্সেন্ট লাভ, 20%। 20% মানে 100 টাকার জিনিসটা কয় টাকা হবে, 120 টাকা। এটা আমি সমান সমান দেবো। প্রথম জিনিসটা হয়ে গেল বিক্রয় মূল্য। পরেরটা কত, 180 টাকার জিনিসটা কয় টাকা, 50% লাভ। 50% লাভ মানে 100 টাকার জিনিসটা কয় টাকা হবে, 150 টাকা। এই দুটো সমান, বাস। এবার তুমি সলভ করো, এই দুটো কি আছে, সমান। তাহলে সমান দেখো করতে পারি এটাকে 20 দিয়ে কাটলে 6, এটাকে 20 দিয়ে কাটলে কত 5, এটাকে কাটলে কত হচ্ছে 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 2। এবার দেখো এটা উপরে গুণ করলে কত হচ্ছে 6x বাই কত 5, আর ইজিক্যাল টু দেখো এটা 3 দিয়ে উপরে গুণ হবে না, 3 8 54, 540 মাইনাস কত হবে 3x বাই কত আছে বলো, বাই আছে 2। এই জায়গাটা বুঝো, 6 আর x গুণ করলাম 6x বাই 5। ঠিক তেমনি এখানে 3 দিয়ে এটাকে পুরোটাকে গুণ হবে ব্র্যাকেটের ভেতরে, 180 ইনটু 3 করলে 540 মাইনাস 3x বাই কত 2। এবার তুমি বজ্র গুণ করে দাও, এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে 12x, আর এটাই কত 4 5 20, 0 হাতে কত 2, 5 5 25, 2 27, ঠিক আছে, কত আসবে 2700 মাইনাস কত 15x হবে, ঠিক আছে। এই জায়গাটা বুঝো 15x। তাহলে এবার আমরা করব কি, এবার দেখো x গুলোকে এক দিয়ে করো, ঠিক আছে। এটা 12x, এটা মাইনাস, এদিকে আসলে কত হবে প্লাস, প্লাস কত আছে 15x ইজিক্যাল টু দেখো এখানে কত আছে 2700, এটা যোগ করলে কত হয় 27x ইজিক্যাল টু কত আছে 2700। তাহলে x এর মান কত হবে ভাই, x এর মান হবে 2700 মাইনাস কত 27, গুণ করলে কত হচ্ছে 100। তার মানে বুঝো x এর মান কত টাকা আছে 100 টাকা, ঠিক আছে। x আমি কোনটাকে ধরেছি বলো, প্রথমটা। তাহলে প্রথম জিনিসটা কত টাকা দাম ছিল, প্রথম জিনিসটা 100 টাকা। এটা কত 100 মাইনাস x, তাহলে 100 মাইনাস x মানে কত টাকা হবে বলো 80 টাকা। আশা করি বুঝতে পেরেছো। x কোনটা ছিল প্রথম জিনিসটা, এটা যদি 100 টাকা হয় তাহলে 180 টাকা দুটো জিনিস বিক্রি হয়েছে, কিনেছে। তাহলে 180 থেকে x এর মান কত 100 বিয়োগ করলে কত 80। তার মানে প্রথম দ্বিতীয় জিনিসটা কয় টাকা সে বিক্রি করে কিনেছিল 80 টাকা, কয় টাকা কিনেছিল 80 টাকা, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে ধার্য মূল্য করলে ক্রেতার 10% কমিশন দিয়ে 20% লাভ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো, পরীক্ষাতে বারবার আসে। এই ক্ষেত্রে তিনটে জিনিস তোমাকে বুঝতে হয়, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ক্রয় মূল্য মানে যে দামে আমরা কিনি, বিক্রয় মূল্য মানে কাস্টমার আমাদেরকে যে দামে বিক্রি করছে, মানে মহাজন আমাদেরকে যে দামে বিক্রি করছে। ধার্য মূল্য মানে কি, ধার্য মূল্য মানে হচ্ছে যে দামটা এমআরপি থাকে। এবার এখানে না তুমি লিখবে হবে, ঠিক আছে, যে কস্ট প্রাইস, এখানে লিখবে সেলিং প্রাইস, এখানে লিখবে মার্কেট প্রাইস। আশা করি বুঝতে পেরেছো। এবার যেই দিক থেকে যা বলবে সেটাকে ধরে করবে, এটাকে অন্য কনসেপ্টে করা যায়, আমি একদম কনসেপ্ট বুঝিয়ে তারপর করাচ্ছি। দেখো বলেছে যে ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় করলে ধার্য ক্রেতার 10% কমিশন দিয়েও 20% লাভ হয়। তো ধরলাম আমি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত হবে 100 টাকা। দেখো আমি এই জায়গাটা করছি, হ্যাঁ, কমিশন দিয়ে কত পার্সেন্ট লাভ হবে, 20% লাভ হবে কার, যে বিক্রয় করছে। তাহলে 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করলে 120 টাকা হবে বলো, 20% লাভ হবে 120 টাকা, হ্যাঁ কি না। 100 টাকার জিনিস 120 টাকা বিক্রি করলে কি হবে, তার লাভ হবে কত পার্সেন্ট লাভ হবে, 20% লাভ হবে। কিন্তু আবার বলেছে এটা তো সেলিং প্রাইস, এটা ক্রেতাকে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয় বলো, 10% ছাড়। তাহলে মার্কেট প্রাইস যেটা থাকে তার থেকে এখানে কত পার্সেন্ট ছাড় হয়েছে বলো, 10% কি হয়েছে, মাইনাস হয়েছে, হ্যাঁ কি না বলো। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে জাস্ট একটাকে ধরে নিয়ে বাকি অঙ্কটাকে নামাতে হবে। আমি ধরলাম কি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে 120 টাকা। কিন্তু আবার যদি এই সাইড থেকে দেখি, কারণ যখন জিনিসটা বিক্রয় হয় এমআরপিটাকে কত ধরতে হয় 100%। এবার 100% যেটা আছে দোকানদার বলে না 15% ছাড় দিলাম, 30% ছাড় দিলাম, তো ছাড়টা মনে রাখবে সবসময় আমাদের বিক্রয় ধার্য মূল্যের উপর হয়। তাহলে ধার্য মূল্য যা থাক
সেটার থেকে কত পার্সেন্ট ছাড় দিয়ে 10%। 10% ছাড় দিয়ে কত টাকা হয়েছে 120 টাকা। তার মানে আমি বলতে পারি না যে এটা যদি আমি 100 ধরি, এটা যদি 100 তাহলে এটা কত পার্সেন্ট হবে 90%, হ্যাঁ কি না বলো? এই জায়গাটা বুঝতে পেরেছো? যদি ক্রয় মূল্য 100 ধরি তাহলে বিক্রয় মূল্য 120, কিন্তু ধার্য মূল্য যদি 100% ধরি তাহলে এটা কত পার্সেন্ট 90%, কারণ 10% ছাড় দিয়েছেন এই দিক থেকে। ঠিক আছে, এবার বোঝো। এবার বলেছে যে ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে লিখলে, মানে এমআরপিটা কত লিখতে হবে যাতে 10% ছাড় দিলে ওটা হয়। তাই আমি বুঝি 90% মানে 120, তাহলে 100% এর মানটা বের করলেই হলো। দেখো 90% এর মান কত আছে 120 টাকা, তাহলে 100% এর মান কত হবে? 100% এর মান অবশ্যই বেশি হবে। বেশি হলে বড় সংখ্যা হবে। 100 বাই কত আছে 90 ইনটু কত 120। এবার তুমি এটা কাটাকুটি করো। দেখো 0 0 কাটো, 3 3 9 আর হচ্ছে 3 4 কত 12। দেখো উপরে কত আসবে বলো তো? উপরে আসবে 400 বাই কত আসবে বলো দেখি 3। 400 বাই 3, 400 বাই 3 করলে যেটা আসবে সেটাই কি ছিল ধার্য মূল্য। কতবার দাও? একবার দাও 3, নামলো কত 10, 3 3 9, আবার নামলো কত 1 0, 3 3 9, তাহলে নামছে কত 1, 1 উপরে যাবে 1 বাই কত 3, এইবার যাবে এত পার্সেন্ট। তার মানে বোঝো যে ধার্য মূল্য যেটা ছিল 100% সেটা কত 133.13%, হ্যাঁ কি না বলো? এত টাকা ধরতে পারবে। এবার অঙ্কে বলো কি বলেছে, শতকরা কত হার এ বিক্রয় বাড়িয়ে লিখলে বিক্রয় মূল্য ধার্য মূল্যের থেকে 10% ছাড় দিতে যাবে। তাহলে 100 টাকার জিনিসটা কয় টাকা লেখা যাবে বলো? 100 টাকার জিনিসটাকে 133 টাকা, 33 সমস্ত 3% লিখতে হবে। তাহলে তুমি বলো কত পার্সেন্ট বাড়িয়ে লেখা হলো? অবশ্যই অ্যান্সার হবে কত বলো তো? বি মানে 33% কি আছে বাড়িয়ে আমাদের লিখতে হবে। দেখো বোঝো ব্যাপারটা, এটা হবে অ্যান্সার। কারণ বোঝো 100 টাকার জিনিসটা বাড়িয়ে কয় টাকা লিখতে হবে? 133 সমস্ত 3%, তাহলে কত পার্সেন্ট বাড়িয়ে লেখা হলো? 33 সমস্ত 3। এবারে দেখো এই জিনিসটা আমি আবার বোঝাচ্ছি, এটাকে 100 ধরতে হবে একবার, এটার থেকে একবার যেতে হবে কি বিক্রয় মূল্য, আবার এটাকে 100 ধরে এটার থেকে বিক্রয় মূল্য আসতে হবে। যেহেতু বিক্রয় মূল্য 90% ছিল তাহলে 100% এর মানটা বের করলে হলো। একটু অঙ্কটাকে ভালো করে দেখবে, অনেক ইজিলি বুঝতে পারবে, কনসেপ্ট শুদ্ধ বুঝবে। দেখো আরেকটা করে দিচ্ছি আমি, কি বলেছে দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% 25% বাড়িয়ে লেখেন, তো বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 10% লাভ হবে। দেখো আমি লিখলাম কস্ট প্রাইস, এটা লিখলাম সেলিং প্রাইস, এটা লিখলাম কত মার্কেট প্রাইস। এবার ব্যাপারটা বুঝো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে লেখেন, তার মানে যদি জিনিসটাকে লেখা ক্রয় মূল্য থাকে 100 টাকা, আমি বাড়িয়ে কয় টাকা লিখবো? লিখবো 125 টাকা, হ্যাঁ কিনা বলো? এটা বুঝতে পেরেছো? 25% বাড়িয়ে লিখে। আবার বলেছে যে শতকরা কত ছাড় দিলে মোটের উপর 10% লাভ, তার মানে 125 টাকার জিনিসের উপর কত ছাড় দিলে মোটের উপর 10 টাকা লাভ হবে। 10 টাকা লাভ মানে কি? 100 টাকার জিনিসটা কয় টাকায় বিক্রি হবে বলো? 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি হলে তবেই না আমার 10 টাকা লাভ হবে, কারণ লাভটা ক্রয় মূল্যের উপর হবে। ক্রয় মূল্যের উপর 10% লাভ, 10% লাভ মানে 100 টাকা তো ক্রয় মূল্য আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা, হ্যাঁ কিনা? বাস। তো আমাকে বলেছে যে তার কত পার্সেন্ট বিক্রয় মূল্য শতকরা ছাড় দিলে তার লাভ হবে। তাহলে 125 টাকার জিনিসটা কয় টাকা বিক্রি হচ্ছে বলো? 110 টাকা দিচ্ছ, তাহলে 125 টাকার ওপর ছাড় দিলে কয় টাকা? 110 টাকা নিচ্ছ, তাহলে কয় টাকা ছাড় হবে বলো? ছাড় হচ্ছে আমাদের 15 টাকা, তাই না? কয় টাকা? 15 টাকা। এটাই পার্সেন্টেজে বের করতে হবে। 15 টাকা ছাড় কিসের উপর? 125 এর উপর। তাহলে তুমি বলো 125 টাকার জিনিস, তার উপর ছাড় আছে কয় টাকা? 10 টাকা, তাই না? 15 টাকা, সরি, 125 টাকার জিনিসের ছাড় কয় টাকা আছে? 15 টাকা। তাহলে শতকরা ছাড় কত? দেখো এটাকে 5 দিয়ে 25 দিয়ে বলে 4, এটা কত হয়? 5, 3 5 কত হয়? 15, 3 4 কত পার্সেন্ট ছাড় বলতো? 12% ছাড়। তার মানে 12% ছাড় মানে অপশন ডি ইজ দা রাইট আনসার। এটা ইজি ছিল, হ্যাঁ, আগেরটার থেকে এটা ইজি। এটা যদি আগে করাতাম তোমাদের কিছুটা তো সুবিধা হতো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি বলেছে, ক্রমিক কমিশন 20%, 10%, 5%। এটা ইজিলি করে দিচ্ছি। দেখো এটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো, এটাকে সাকসেসফুল করা যায় এবিসি ধরে তিনটা একবারে, প্রথমে দুটো করে করা যায়। কনসেপ্ট ইজিলি বলছি। দেখো কমিশন মানে বোঝো তো, কমিশন কত? কমিশন মানে অ্যাকচুয়ালি এখানে ছাড়, ঠিক আছে? ছাড় বলতে পারো বা বলতে পারো তোমার লাভ, ঠিক আছে? লাভও বলতে পারো, দুটোই বলতে পারো, কিন্তু তুমি দেখো মেইন লেটারে ছাড় হবে। কমিশন মানে কি? কোনো জিনিস পর ছাড় পেয়েছো, তাহলে আলটিমেটলি কত ছাড় আছে, ঠিক আছে? এটা ছাড়ও হয় লাভও হয়, তো এটাকে তুমি
ছাড় ধরেই করো, ঠিক আছে? মানে দোকানে গেলে দোকানদার তোমাকে কয়বার ছাড় দিলে বলো? 3 বার ছাড় দিলে, একবার 20% ছাড়, 10%, 5%, বোঝো? 20% ছাড় মানে 100 টাকা জিনিসটা কয় টাকা হবে? 80 টাকা। এটা একবার 20% ছাড় দিল। তুমি বললে না, আরো বার্গেনিং করলে আরো 10% ছাড় দিল। 10% ছাড় মানে 100 টাকা জিনিসটা এবার কয় টাকা নেবে? 90 টাকা। মানে ওই জিনিসটার উপরই হয়ে গেল। তারপরে বলছে 5% ছাড়, 100 টাকা জিনিসটা কয় টাকা? 95 টাকা। এই জায়গাটা বোঝো। 100 টাকা জিনিস 20% ছাড়ে 80 টাকা বললো, ওই জিনিসের ওপর আবার ছাড় দেবে। এটার ওপর, ওপর এর মানে কি গুণ, আবার 10% ছাড়, আবার 5% ছাড়, আলটিমেটলি একটা 100 দেবে। তাহলে 100 এর উপর মোট কত ছাড়? এবার কাটাকুটি করো। এখানে 100 100 কাটতে পারি, এখানে 0 0 কাটতে পারি। 4 দুগুনি কত? 8, 5 দুগুনি 10। এবার এখানে 0 0 কাটো, এটাই যদি করো 5 দিয়ে, 5 19 95, 5 দুগুনি কত? 10, ঠিক আছে? এটা দিয়ে করে 2 দুগুনি 4। তো দেখো আর রইল কত? আর কোন সংখ্যা কাটাকাটি যায় না। তাহলে 2 9 কত হচ্ছে? 18, 9 দুগুনি 18, 18 এর কত আছে? 19, ঠিক আছে? আর বাই কত আছে দিকে বলো তো? 5। বাই কত আছে? 5। আই থিঙ্ক আর কোন সংখ্যা নেই, তো এটাই বের করতে হবে। দেখো তাহলে উপরে যদি গুণ করো, 8 9 72 2 হাতে কত? 7, 9 9 8 1 8 8 2 16 17, 17 আর 7 হচ্ছে আমাদের 24 এর 4 হাতে কত? 2, 1 1 2 3, 342 বাই কত আছে? 5। দেখো ভাগ করে দাও। কতবার দিব আমি? 5 6 কত আছে? 30, নামলো কত? 4 2, 5 8 কত আছে? 40, নামলো কত? 2, দশমিক নিয়ে শূন্য দাও, তাহলে কত হচ্ছে? 5, 4 5 কত আছে? 5। এবার ব্যাপারটা বুঝো। তার মানে জিনিসটা তুমি কত? 88.4 টাকা পাবে। একটু বুঝো আমাদের জিনিসটা তোমাকে আলটিমেটলি 100 টাকার জিনিস কয় টাকায় দিচ্ছে? 88.4 টাকায় দিচ্ছে। এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে স্যার, হ্যাঁ কি না বলো? জিনিসটা তুমি পাচ্ছ 88, ঠিক আছে, 4 টাকা, 68.4 টাকা, সরি 88 বলছি বারবার, 68.4 টাকায়। তার মানে এখান থেকে বিয়োগ করলে যেটা এসে ছাড়, তাহলে 800 যদি থাকে 68, তাহলে 69 ধরো, তাহলে 31.6, 31.6% হচ্ছে ছাড়। 31.6 মানে হচ্ছে আমাদের অপশন এ ইজ দা রাইট আনসার। বোঝো কোশ্চেনটা? কোনো ফর্মুলা করার দরকার নেই, বেসিকটা যদি করতে পারো তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি জিনিসটা পাবো 68.4 টাকা পাবো। তাহলে 100 টাকা জিনিস 68.4 টাকা পাচ্ছি, কয় টাকা ছাড় পাচ্ছি? 31.5 টাকা। এটাই আমার আলটিমেটলি ছাড় আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে, ঠিক আছে? কোন দ্রব্য ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে কি আছে? ঠকায়, তার মোটের উপর লাভ করে। এই ধরনের অঙ্ক যদি থাকে স্মার্টলি ডিল করতে হয়। কি করতে হয়? তোমাকে করতে হবে কি, অঙ্কটাতে সাকসেসফুল করো। কারণ বোঝো সে 2 বার লাভ করছে, পার্সেন্টেজটা বোঝো। সে যখন মালটা আনতে যাচ্ছে, মানে যে জিনিসটা আনবে, যে মালপত্র সে কিনবে, সেটার ক্ষেত্রে কি করবে? জাল বাটখারা নিয়ে যাচ্ছে, ওখানে 10% ঠকাচ্ছে। মানে যেখানে 100 গ্রাম আনার কথা সেখানে 110 গ্রাম আনছে, কত পার্সেন্ট লাভ করলো? 10% লাভ। আবার তোমাকে যখন বিক্রি করছে তখন 100 গ্রামের পরিবর্তে 90 গ্রাম দিচ্ছে, আবার কত পার্সেন্ট লাভ করে? 10%। তাহলে সে কয়বার 10% লাভ করছে? 2 বার। সাকসেস করো। তার মানে প্রথমে কত পার্সেন্ট লাভ? 10% লাভ, আবার কত পার্সেন্ট? 10% লাভ। তো 2 বার 10% লাভ হলে আমরা সাকসেস বের করি। কি ফর্মুলা? a প্লাস বি, ঠিক আছে? a প্লাস বি প্লাস কত? ab বাই কত আছে? 100। এবার বসাও। দেখো a মানে কত? 10, b মানে কত? 10, ঠিক আছে? প্লাস ab মানে 10 ইনটু কত? 10 বাই কত আছে? 100। 0 0 কাটতে পারো, 10 10 কত হচ্ছে? 20, আর এখানে গুণ করলে একক 1, যোগ কত আছে? 1। তাহলে কত পার্সেন্ট লাভ বলো? 21% লাভ। 21% লাভ মানে অপশন হচ্ছে এই ইজ দ্য রাইট আনসার। এটাকে এভাবেও করা যায়, কনসেপ্টে করা যায়। আমি দেখো কনসেপ্টে যদি কেউ করতে চাও বলে দিচ্ছি। কনসেপ্টে লাভ মানে কত বলো তো? লাভটা বের করো। মানে 100 টাকার জিনিস কয় টাকা হবে? 110 টাকা হবে। আবার 100 টাকার জিনিসটা কয় টাকা হচ্ছে? 110 টাকা বিক্রি করছে, ঠিক আছে? মানে লাভ করছে 10%। তো বলছে আলটিমেটলি 100 টাকার জিনিসটা কত হবে? এটা কাটাকুটি করো তুমি, 0 0 কাটো, 0 0 কাটো, 11 কত পার্সেন্ট? 121%। এই দেখো হয়ে যাচ্ছে। তার মানে 100 টাকার জিনিসটা কয় টাকা বিক্রি করবে? 121 টাকা। তার লাভ কত পার্সেন্ট? 21%। এটাতেও যেতে পারো, এটা তো অলরেডি তোমাদের শিখিয়েছি। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ যেই অঙ্কগুলো তোমাদের হবে পুরোটা টাইপ ওয়াইজ। প্রায় আমি তোমাদের দেখবে যে এরকম ভাবে 35টার মতো অঙ্ক রেখেছি। প্রত্যেকটা অঙ্কই তোমরা দেখবে যে সেগুলো কি কোনো না কোনো টাইপ, ঠিক আছে? কোনো না কোনো টাইপ। খুব গুরুত্বপূর্ণ কাজ। দেখো প্রথম অঙ্কটা বোঝো।
যে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি ধরে আম বিক্রি করলে 20% ক্ষতি হয়, তো প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে তার 5% লাভ হবে। দেখো এই অঙ্কটা করানোর আগে আমি একটু বলে দিচ্ছি, দেখো তোমাদের গত রবিবার দিন অঙ্কের ক্লাস ছিল, সেই ক্লাসটা আমি তোমাদের দিতে পারিনি, সেই জন্য সত্যি আমি দুঃখিত। কারণ আমার ফ্যামিলিতে ইমার্জেন্সি কোনো একটা সিচুয়েশন হয়েছিল, সেই জন্য আমি কিন্তু সেই ক্লাসটা তোমাদের দিতে পারিনি। তো দেখো সরাসরি ক্লাসে আসছি। প্রথম কথা বোঝো, এক ফল বিক্রেতা 9 টাকা ধরে কেজি ধরে আম বিক্রি করলে তার 20% ক্ষতি হয়, আবার প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে 5% লাভ হবে, এটাই আমাকে বের করতে বলেছে। এবার বোঝার চেষ্টা করো কনসেপ্ট, আমি তোমাদের খুব মানে করবো টাইম ধরে এখানে বোঝাবো না, কারণ শেষে ক্লাস প্র্যাকটিস তোমরা অনেক করেছো। প্রথম কথা বোঝো, আমি ধরবো যে 100 টাকা তার কি ছিল কস্ট প্রাইস। এবার বোঝো প্রথম সেলিং প্রাইস কত হবে, 20% লস মানে কত পার্সেন্ট, 80%, হ্যাঁ কি না? আর দ্বিতীয় সেলিং প্রাইস যেটা সেটা বলেছে 5% লাভ, 5% লাভ মানে 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি হয় হলো 105%, হ্যাঁ কি না? বাস এইটুকুই অঙ্ক সলভ করতে হবে। 100 টাকার জিনিস 20% লস মানে 80% বিক্রি করছে, আর বলেছিলাম 5% লাভ, 5% লাভ মানে 100 টাকা জিনিস 105% বিক্রি করতে হবে। এবার যখন 80% বিক্রি করছে, দেখো 80% বিক্রি করলে জিনিসের দাম 9 টাকা, তাহলে 105% যখন বিক্রি করবে জিনিসের দাম অবশ্যই কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে জিনিসের দাম 9 টাকার থেকে অবশ্যই বেশি হবে। বেশি হলে কোন সংখ্যা উপরে বলো, বড় সংখ্যা হবে। বড় সংখ্যা কত, 105 নিচে কত আছে 80, আর এদিকে কত আছে ইনটু কত 9, বাস এটা কাটাকুটি করো। এটা 5 দিয়ে কাটতে পারি, 5 16 80, 5 21 কত 105। এবার দেখো আর কিছু যায় না, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, এদিকে 16 আর এদিকে হচ্ছে 9 9 9 দুগুণী 18, তাহলে 1 বাদ দাও কত হচ্ছে 16, নামলে কত 2 9, আবার কত বাদ দাও 1 বাদ দাও, নামলে হচ্ছে 16, নামছে হচ্ছে কত এখানে 3 1 13, দশমিক দিয়ে 0 দাও। এবার কত বাদ দিতে পারি বলো দেখি, আই থিঙ্ক এখানে 8 বার দাও, হ্যাঁ 8 বার দিলে 6টা 48 8, হাতে কত আছে 4, 8 4 12, নামছে কত বলো দেখি, এখানে নামছে হচ্ছে 2, দশমিক আছে 0, তারপরে 1 বার দাও, হ্যাঁ তার মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 11 সমস্ত 8 1 টাকা। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি, খুব বেশি বোঝানোর এখানে নেই। চলো নেক্সট কোশ্চেন। আমাদের বলেছে এক গয়নার দাম 3 জন বিক্রেতার হাত ঘুরে, কোশ্চেনটা ভালোভাবে বোঝো, গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, ঠিক আছে। 65% বৃদ্ধি পায়, ঠিক আছে। তো প্রথম এবং দ্বিতীয় বিক্রেতা 20% 25% করে লাভ নেয়, তো বলেছে তৃতীয় বিক্রেতা লাভের হার কত, কোশ্চেনটা বোঝো ভালো করে। একটা গয়না 3 জনের কাছে পরপর বিক্রি হলো, প্রথম ব্যক্তিটা যেই দামে কিলো 20% লাভে বিক্রি করলো, দ্বিতীয় ব্যক্তিটা 25% লাভে বিক্রি করলো, আর তৃতীয় ব্যক্তির হাতে যেতে যেতে গয়নাটার দাম কত টাকা হয়ে গেল, 65% বেড়ে গেল, মানে 100 টাকা থেকে 165 টাকা হলো। তো সেটাই বলেছে লাভের হার কত। দেখো মানে তৃতীয় ব্যক্তির লাভের হার কত, কোশ্চেনটা একটু ভালো করে বোঝো। আমি ধরলাম যে এখানে কস্ট প্রাইস, আর এই জায়গাতে আছে মনে করো আমাদের সেলিং প্রাইস। তো প্রধান কথা বোঝো, 100 টাকার জিনিস ফাইনালি কয় টাকা হচ্ছে বলো, 65% বাড়লে কয় টাকা হচ্ছে, 165 টাকা। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এইটুকু থেকেই অঙ্কের ক্যালকুলেশন করলেই অঙ্ক মিলে যাবে। দেখো ব্যাপারটা বোঝো, 100 টাকা জিনিস 165 টাকা হয়ে যাচ্ছে, কখন, ফাইনালি হচ্ছে এটা। তার মানে বুঝি কত পার্সেন্ট দাম বেড়ে গেল, 65%। তাহলে আমাকে এই 65%টা প্রথমে এখানে 20% আছে, 25% আছে, আর থার্ডটা বের করতে হবে। তাহলে আমি এক কাজ করি না, যে প্রথম আর দ্বিতীয় ব্যক্তি আলটিমেটলি 20% 25% করলে কত টাকা জিনিসের দাম বাড়লো সেটা ধরে নিচ্ছি। দেখো তার মানে বলতে পারি যে 20% আর 25%, এটার আগে আমি সাকসেসিভ বের করি। সাকসেসিভ ফর্মুলা কত হয়, a প্লাস b, 20 প্লাস কত 25, ঠিক আছে, প্লাস কত ab, 20 ইন্টু 25 বাই কত আছে 100। এটা কিসের ফর্মুলা বলো দেখি, প্রথমেই শিখিয়েছি যে দুটোই যদি সাকসেসিভ প্লাস প্লাস হয় তাহলে কত a প্লাস b প্লাস কত আছে a ইন্টু b বাই কত 100। করো এটা, 4 দিয়ে করলে 4 25 100, আবার 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে এদিকে কত হচ্ছে 20 5 25 45 যোগ কত 5, তাহলে বোঝো কত টাকা কত পার্সেন্ট জিনিসের দাম হলো আলটিমেটলি 50% বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটা বোঝো, যে ব্যক্তিটা 20% লাভ নিয়েছে আর পরের ব্যক্তিটা 25% লাভ নিয়েছে, তার মানে জিনিসটার দাম আলটিমেটলি দুই জায়গায় বৃদ্ধি পাওয়ার পর কত পার্সেন্ট বৃদ্ধি হবে, 50%। তার মানে বলি যে 100 টাকার জিনিসটা কয় টাকা হয়েছিল, 150 টাকা হয়েছিল মাঝে, ঠিক আছে। প্রথম এবং দ্বিতীয় ব্যক্তিটা বিক্রির পর 150 টাকার জিনিস কয় টাকা হয়েছে বলো, 165 টাকা হয়েছে।
প্রথমে ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি মিলে 100 টাকার জিনিস 150 টাকা মানে বিক্রি হচ্ছে আলটিমেটলি, প্রথম আর দ্বিতীয় ব্যক্তি লাভের পর। আর 150 টাকার জিনিসটাই কয় টাকা বিক্রি হচ্ছে? 165 টাকায়। তো আমাকে এটাই বের করতে হবে। এই দুটো তো দেওয়া যাচ্ছে, এটাকে সাকসেস বের করলে হলো। এবার বোঝো 150 টাকার জিনিসটা কয় টাকা হচ্ছে? 165 টাকা। তাহলে বলতে পারি যে 150 টাকার জিনিসের উপর লাভ কয় টাকা হচ্ছে? 15 টাকা। 150 টাকার জিনিসের উপর লাভ কয় টাকা হচ্ছে? 15 টাকা। তাহলে শতকরা লাভ কত? 100 টাকার জিনিসের উপর লাভ কত? এটাই কোশ্চেন। তাহলে আমি বলতে পারি 0 0 কাটো, 15 15 কাটো, রইল কত পার্সেন্ট বলো? 10%। তার মানে তৃতীয় ব্যক্তি কত পার্সেন্ট লাভ করে? 10%। ইজিলি বোঝা যায় 150 টাকার জিনিস 150 টাকা বিক্রি করছে, 150 টাকার উপর 15 টাকা লাভ, শতকরা কত লাভ? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? শুধু কোশ্চেন গুলো নিয়ে একটু বুঝতে হবে, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটু বাড়াতে হবে, আর কিচ্ছু না। ক্যালকুলেশন পাটিগণিত খুব কঠিন হয় না, শুধু বুঝতে হয় যে কোন জিনিসটাকে আমাদের ক্যাচ করতে হবে অঙ্কে, আর কিচ্ছু না। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, এক বিক্রেতা 750 টাকা দরে দুটি দ্রব্য বিক্রি করে, প্রথমটি 10% ক্ষতি, পরেরটাকে 20% লাভে বিক্রি করে, তো শতকরা তার লাভ বা ক্ষতি কত হয়? কোশ্চেনটা বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা, আর ঠিক পরেরটা এটা, ঠিক আছে? দেখো একই টাইপের অঙ্ক, এই অঙ্কগুলোকে তোমরা কিভাবে ডিল করবে একটু বোঝো। প্রথম কথা বোঝো, এক বিক্রেতা 750 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, যে দামেই কিনুক না কেন দুটোকেই 750 টাকা বিক্রি করছে, এবং প্রথমটিকে 10% ক্ষতি এবং দ্বিতীয়টাকে 20% ক্ষতিতে বিক্রি করে, তো বলেছে শতকরা কত ক্ষতি হয়? এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। এবার আমি যেই মেথডটা দেখাবো সেই মেথডটা অনেক ইজিলি করতে হবে। দেখো প্রথম কথা বলছো, ধরলাম যে জিনিসগুলোর দাম কত আছে? 100%। কস্ট প্রাইস কত টাকা আছে? কস্ট প্রাইস 100 টাকা বা 100%, ঠিক আছে? এবার তুমি বোঝো যে 100 টাকার জিনিস প্রথম জিনিসটা কত পার্সেন্টে বিক্রি করলো? প্রথমটা আছে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে প্রথমটা বিক্রি করলো 90%, আর দ্বিতীয়টা কত পার্সেন্ট ক্ষতি? 20% ক্ষতি, কত পার্সেন্ট? 80%, ঠিক আছে? বলেছে শতকরা ক্ষতিটার কত হয়। তো এখান থেকে আমি অঙ্কটা না 750 এর কোনো ভ্যালুই নেই অ্যাকচুয়ালি, এখানে এটা করারই দরকার নেই, আমি জাস্ট এখান থেকে পার্সেন্টেজ বসালেই হয়ে যাবে। দেখো কোশ্চেনটা কি আমি করব, প্রথমে লিখো এদিকে কস্ট প্রাইস আর এদিকে লিখো সেলিং প্রাইস। এবার তুমি বোঝো 90% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা কয় টাকা হবে? 90 টাকা, হ্যাঁ কি না? মানে 10% ক্ষতি, 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা কয় টাকা হবে? 80 টাকা, হ্যাঁ কি না বল? বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, এবার তুমি এগুলোকে কাটাকুটি করে ছোট করো, জাস্ট ছোট করো। এটা ছোট করলে দেখো এখানে এটা কাটাকাটি করলে কত? 10 9 থাকছে, এটা কাটাকাটি করলে যদি তুমি কাটো 0 0 কাটো বা কাটলে 5 কত হচ্ছে? 4, 5 আর কত হচ্ছে এখানে? 4। তো আমি যদি এটাকে এই সাইডে লিখে দিচ্ছি, দেখো এদিকে ভালো করে শর্ট করে করিয়ে দিচ্ছি, তার মানে বুঝলাম যে 10 টাকার জিনিসটা কয় টাকা হচ্ছে? 9 টাকা, আবার 5 টাকার জিনিসটা কয় টাকা হচ্ছে? 4 টাকা। এটা কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইস। এটা শর্টকাটও করাতে পারতাম, ইজিলি পারলাম না। দেখো এইবার ব্যাপারটা তুমি বোঝো, আমাকে বলেছে যে প্রত্যেকটা বস্তু যে আছে বস্তুটার বিক্রয় মূল্য কত টাকা? 750 টাকা, মানে দুটোরই সেলিং প্রাইস কি করতে হবে? এক করতে হবে। তাহলে সেলিং প্রাইস যদি এক করতে হয় তাহলে আমরা সিম্পলি করি কি, 9 আর 4 এলসিএম করলে কত হবে? 36। তার মানে এটাকে কয় গুণ করব? 4 গুণ। এটাকে কয় গুণ করব? 9 গুণ। তাহলে এটা কয় গুণ হবে? 4 গুণ। এটা কয় গুণ হবে? 9 গুণ। তার মানে বোঝো এদিকে 4 10 কত? 40, আর কত হচ্ছে? 5 9 45। এটা মোট সেলিং, তাহলে মোট সেলিং কত টাকা হচ্ছে? 85 টাকা। এবারে দেখো এদিকে 4 নাম কত আছে? 36 যোগ কত? 36, তার মানে কয় টাকা হলো? 72 টাকা। বাস, এইটাই অঙ্ক, এইটুকুই তোমার বুঝতে হবে যে 85 টাকার জিনিসটা আলটিমেটলি কয় টাকা বিক্রি হলো? 72 টাকা। কারণ কোশ্চেনে আবারও বলছি বোঝো, দুটো জিনিসেরই দাম 750 টাকা করে, তার মানে দুটো জিনিসের বিক্রয় মূল্য আমাকে সেম করতে হবে। তো বিক্রয় মূল্য সেম মানে কত? এই যে 9 টাকা আর 4 টাকা দুটোকে এক করতে হবে, এক করলে 4 9 36, তাহলে 4 গুণ, এটাও 4 গুণ, এটা 9 গুণ, এটাও 9 গুণ। তার মানে এদিকে 40 আর 45 85 টাকার জিনিস কয় টাকা বিক্রি হচ্ছে? 72 টাকা। বাস, এটার উপর ক্ষতি লাভ বের করলেই হবে। তার মানে বোঝো যে 85 টাকার জিনিস, 85 টাকার জিনিসের উপর ক্ষতি কয় টাকা আছে এখানে? আই থিঙ্ক 13 টাকা, ঠিক আছে? কয় টাকা ক্ষতি? 13 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত? 100তে ক্ষতি কত? বাস, এটা 5 17 কত? 85, আর 5 20 কত? 100। তাহলে উপরে থাকছে কত? একবারে গুণ করেছি, তারপর এদিকে 13 2 26,
60, ঠিক আছে। আর এদিকে ভাগ করবো কত দিয়ে? 17 দিয়ে। প্রথমে 1 বাদ দাও, 17 নামলো কত এখানে? 9, 0। এবার কত বাদ দাও? 5 বাদ দাও, 5 17 85, নামলো কত? 5 দশমিক দিয়ে 0 দাও, 17 দুগুণী 34। তার মানে এটার কাছাকাছি যেটা আছে 15.2, 15.2 দিয়ে একটা অ্যান্সারই আছে, আর 2 9 হতে পারে, ঠিক আছে, বলে দিচ্ছি। তাহলে এখানে নামলো কত বলো তো? এখানে নামলো হচ্ছে 6, এখানে নামলো হচ্ছে 1, তাই তো? দশমিক আছে 0, তার মানে 9 বার যাবে, ঠিক আছে। 7 9 63 আর 9 9, তাই তো? 9 9 6 15, ঠিক আছে। তার মানে হচ্ছে 15.29 ইজ দা রাইট আনসার। দেখো এবার তুমি বোঝো কোশ্চেনটা তোমার কতক্ষণ লাগবে নামাতে। এই ট্রিক্সটা যদি তুমি বোঝো এই জায়গাটা, কারণ দুটোই 750 টাকা, তো 750 টাকার ভ্যালু আনার দরকারই নেই, দুটোকে সেম করলেই তো হয়ে যাচ্ছে। এইটুকু আমি জাস্ট বোঝানোর জন্য বড় করে করালাম, কিন্তু তুমি পরীক্ষাতে এটা লিখতে যাবে, এটা করতে যাবে না, তুমি জাস্ট এইটুকু খালি ক্যালকুলেশন করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, মুখেই চলে আসে। যেটা 4 9 হবে, এটা কত? 85 হবে, 75 হবে, তাহলে 85 যদি 72 হয়, তাহলে আলটিমেটলি ক্ষতি কত টাকা বলো তো? 15.29%। বোঝা গেছে অঙ্ক? এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে তুমি যাবে, ইজিলি করতে হবে। আদারওয়াইজ 750 টাকা ধরে সেটার উপর ক্ষতি লাভ অনেক ক্যালকুলেশন বড় হয়ে যাবে। দেখো এটাতে বলেছে এক ব্যবসায়ী 180 টাকা ধরে দুটি দ্রব্য কেনে, ঠিক আছে, আর প্রথম থেকে 20% লাভে এবং দ্বিতীয় থেকে 15% 50% লাভে আমাদের কি করলো বলো দেখি? বিক্রি করলো। এই জায়গাটা বোঝো তো। বিক্রয় মূল্য সমান হয় দ্রব্য দুটির ক্রয় মূল্য কত টাকা? দ্রব্য দুটির ক্রয় মূল্য কত টাকা? এই কোশ্চেনটা একটু আলাদা। কেন আলাদা বলছি বোঝো। সে 180 টাকা করে দুটো দ্রব্য কেনে না, এখানে বলেছে 180 টাকাতেই দুটো দ্রব্য কিনে। একটা ধরতে পারে 80 টাকা, তো 100 টাকা, একটা 90 টাকা, তো একটা 90 টাকা। 180 টাকা তার পকেটে ছিল, সেটি দিয়েই দুটি দ্রব্য কেনে, আর প্রথম থেকে 20% লাভে বিক্রি করে, আর দ্বিতীয় থেকে 50% লাভে বিক্রি করে। তো আলটিমেটলি কি বলছে? বিক্রয় মূল্য কি হয়? সমান হয়, দুটোরই বিক্রয় মূল্য সমান হয়। তো বলেছে দ্রব্য দুটির ক্রয় মূল্য কত টাকা আছে। এই অঙ্কটাকে একটু ঠিকঠাক ভাবে না করলে অঙ্কটা মুশকিল হবে। এটাকে তুমি এক্স ধরে করো, ইজিলি হবে। দেখো প্রথম কথা 180 টাকার জিনিস, দুটি জিনিস ছিল, তাহলে প্রথমটা ধরলাম আমি কয় টাকা? x টাকা। পরেরটা কত হবে? 180 মাইনাস x টাকা। হ্যাঁ কি না বলো? আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো। 180 টাকার জিনিসের মধ্যে প্রথমটা কয় টাকা কিনেছে? x টাকা। তাহলে পরেরটা কত হবে? 180 মাইনাস x টাকা। এটা কি? কস্ট প্রাইস আছে। এইবার তুমি বোঝো এই জিনিসটা, প্রথম জিনিসটা বিক্রি হবে 20% লাভে, আর এটা বিক্রি হবে কত? আমাদের 50% লাভে, আর সেটার বিক্রয় মূল্য সমান। তার মানে বলতে পারি আমি অঙ্কটাকে সাজাবো কি হবে? x টাকার জিনিস 20% লাভ মানে 100 টাকার জিনিসটা কত টাকা হবে? 120 টাকা। তাহলে এটা কি পাবো? এটা প্রথম অংশের বিক্রয় মূল্য। এটা সমান সমানই বলেছে দ্বিতীয় অংশের বিক্রয় মূল্য 180 মাইনাস x টাকার জিনিস, ঠিক আছে? 180 মাইনাস x টাকার জিনিস, এটা কত? এটা কি আছে? এটা বলেছে 50% লাভ। 50% লাভ মানে 100 টাকার জিনিসটা কত হবে? 150 টাকা। বাস এইটুকু ক্যালকুলেশন করলেই অঙ্ক মিলে যাবে। দেখো কি করলাম। প্রথমে x টাকার জিনিস 20% লাভ মানে 120 টাকা। 180 মাইনাস x টাকার জিনিস কত পার্সেন্ট লাভ? 150% লাভ মানে 100 টাকার জিনিসটা 150 টাকা। বাস। আর এই দুটোর মাঝে সমান সমান কেন দিলাম? কারণ দুটোরই বিক্রয় মূল্য সমান। এবার দেখো কাটাকুটি করো, এটাকে 0 0 কাটো। এটা কাটলে কত? 6 দুগুণী 12, 5 দুগুণী 10। এখানে কাটলে কি হয়? 0 0 কাটো, 3 দিয়ে 3 5 15, 3 দুগুণী 6। বাস। এবার তুমি জিনিসটাকে একটু ছোট করে নাও। দেখো প্রথম কথা উপরে গুণ করলে কত? 6x, বাই কত আছে? 5, আর এইদিকে উপরে উপরে গুণ হয় এটা কি? তাহলে 3 8 54, 540 মাইনাস কত হচ্ছে? 3x, আর এই দিয়ে কত আছে বলো তো? বাই কত আছে? 2। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার কি করি? কোনাকুনি গুণ করি না আমরা? কোনাকুনি গুণ করলে 6 দুগুণী 12x, আর এটা 5 দিয়ে করলে 5 0 0, 4 5 20 0, হাতে কত? 2, 5 5 25, 2 2700, মাইনাস কত হবে? 3 5 15x। বাস। এইবার x টাকে একদিকে আনবো, তাহলে এটা 12x, এটা মাইনাস কত? প্লাস হবে কত? 15x ইজিক্যাল টু কত? 2700। তাহলে এটা কত হবে? 27x ইজিক্যাল টু কত? 2700। আশা করি বুঝতে পেরেছো। তাহলে x এর মান যদি বের করি, উপরে কত হবে? 2700 বাই কত? 27, 27 27 কাটো, মানে x এর মান কত? 100। এইবার তুমি বলো যে
দ্রব্য দুটির ক্রয় মূল্য ক টাকা ছিল, তার মানে এক্স মানে কোনটা, প্রথমটা, আর একটা কত 180 মাইনাস এক্স, তাহলে একটা জিনিস 180 টাকা দুটো জিনিস কিনেছিল, তাহলে প্রথমটা এক্স মানে কত টাকা, 100 টাকা যদি হয়, পরেরটা কত টাকা হবে, 80 টাকা। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো, একটা এক্স টাকার জিনিস 100 টাকা, আর একটা কত 180 মাইনাস 80 কত 80 টাকা। তার মানে দ্রব্য দুটির ক্রয় মূল্য কত টাকা ছিল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে 100 এবং কত আছে 80 টাকা। এই অঙ্কটা যদি এক ধরে করো ইজিলি করতে পারবে, নাহলে একটু অঙ্কগুলো বড় হবে। যেই অঙ্কগুলো আমি যে মেথডে করাচ্ছি সেই মেথডটা অনেকাংশেই তোমার কি বলো সময় কম লাগবে। অন্য মেথডও যেতে পারো, অন্যান্য মেথড যদি তোমার আয়ত্ত থাকে অন্য মেথডে যেতে পারো, বাট এই মেথডগুলো তুমি ইজিলি ক্যাপচার করতে হবে। দেখো এই অঙ্কটা খুব ইজি আছে, ঠিক আছে। এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা কি বলবো লাভ ক্ষতির অঙ্ক না, এটা আমাদের পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের যে অঙ্কগুলো হয় না, পার্টনারশিপের অঙ্ক, এটাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা নিজেরা করে দেখাবে, ঠিক আছে। অংশীদারি কারবারের অঙ্ক, আদারওয়াইজ যখন আমি অংশীদারি কারবার করবো তখন এটা করিয়ে দেবো। খুব ইজি অঙ্ক, একদম ইজি, এটা প্রত্যেকটা স্টুডেন্টের পারা উচিত এই অঙ্কটা। দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য কি বলেছে 300 টাকা, যদি দুটি দ্রব্য কেনা হয় 24% ছাড়, 5টি দ্রব্য কেনা হলে 38% কি আছে ছাড় দেওয়া হয়, তো রচনা 7টি দ্রব্য কিনলো, তাহলে তার কত ছাড় পাবে। কোশ্চেনটা তুমি ভালো করে বোঝো। প্রত্যেকটি দ্রব্যের দাম 300 টাকা, ঠিক আছে বুঝলাম। যদি দুটি দ্রব্য কেনা হয় 24% ছাড় দিচ্ছে, যদি 5টি দ্রব্য কেনা হয় 38% ছাড় দিচ্ছে, আর যদি 7টি দ্রব্য রচনা কিনলো, যে কিনছে 7টি দ্রব্য কিনেছে, তাহলে তার কত ছাড় হবে। এই কোশ্চেনটা পাওয়ার পর তোমার কনফিউশন কোথায় বলতো, মনে হবে যে 5% 5টি কিনেছে আর 7টি দুটি কিনেছে, আর আলটিমেটলি সে 7টি কিনেছে, তো ছাড় তো 5টিতেও দিচ্ছে দুটিতেও দিচ্ছে, মনে হবে কি তাহলে দুটো ছাড়ই তো এখানে প্রযোজ্য হবে না। দুটি ছাড় যখন প্রযোজ্য হবে দুটো আলাদা আলাদা প্রযোজ্য হবে, সেপারেটলি প্রযোজ্য হবে, একবারে প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা বেসিকই করো। দেখো প্রত্যেকটা জিনিসের দাম কত 300 টাকা। এবার তুমি বোঝো সে প্রথমে কটি জিনিস কিনলো 200, তাহলে 300 ইন্টু 2 কয় টাকা হলো জিনিসের দাম বলো, 600 টাকা, হ্যাঁ কি না। প্রথমে কটি জিনিস কিনে দুটি জিনিসের দাম কত 600 টাকা হয়, এর উপর ছাড় দিবে, ঠিক আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি করলো, কটি জিনিস কিনলো 5টি জিনিস, তাহলে 5 ঠিক আছে 5টি জিনিস যদি কেনে তাহলে 5 ইন্টু কত আছে 3, তার মানে কত টাকা জিনিস ছিল এটা 1500 টাকা জিনিস। এইবার ব্যাপারটা তুমি বোঝো, এই তার উপরে ছাড় আসবে, এই টাকার উপরে ছাড় হবে, এটার উপরে ছাড় হবে, ব্যাপারটা বোঝো। 300 টাকা করে দুটি জিনিস যদি কেনে মানে 7টি কিনেছে, তো তাহলে যদি সে দুটো পার্সেন্টেজ নিতে চায় তাহলে এক জায়গাতে দুটো কিনবে, এক জায়গাতে 3টি কিনবে। দেখো তো দুটো জিনিসের দাম 600 টাকা হলো, এটার উপর ছাড় পাওয়া গেলে কত পার্সেন্ট বলো, প্রথমটার উপর 24% ছাড়, আর দ্বিতীয়টার উপর কত পার্সেন্ট ছাড় 38%। বাস করো এবার 24% ছাড় মানে 100 টাকার জিনিসে কয় টাকা ছাড় পাওয়া যাবে 24 টাকা, তাহলে 600 টাকার জিনিসে কয় টাকা ছাড় পাওয়া যাবে, 0 0 কাটো, 4 6 24, 4 হাতে 2, 6 2 12 14, 144 টাকা, ঠিক আছে। কয় টাকা ছাড় পাওয়া গেল 144 টাকা। এখানে কয় টাকা ছাড় পাবে দেখো, 100 টাকার জিনিস 38 টাকা মানে 62, সরি একবারে করে দাও পার্সেন্টেজটা, 100 টাকার উপর 38 টাকা ছাড়, তাহলে 1500 টাকার জিনিসের উপর ছাড় কত। তাহলে তুমি এখানে 2 0 2 0 কাটতে পারো, 15 দিয়ে গুণ করলে আই থিঙ্ক 5 8 40 শূন্য, হাতে কত আছে 4, 3 5 15 8 1 5, 15 8 হচ্ছে 23, 23 আর 4 হচ্ছে 27, 7 হাতে কত হলো 2, 570 টাকা। বাস। তো তার মানে দোকানদার প্রথম দুটি জিনিসে 144 টাকা ছাড় দিল, পরেরটাতে 570 টাকা ছাড় দিল। তার মানে বুঝি যে আলটিমেটলি সে কত টাকা ছাড় পেলো, এটাকে যোগ করে দিতে হবে, 144 যোগ কত 570, তার মানে হচ্ছে এখানে কত 4 4 7 11 1 হাতে কত আছে 1 5 6 714 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তার মানে সে মোটের উপর 7টি জিনিস কিনে কয় টাকা ছাড় পাবে 714 টাকা। তাহলে 714 টাকা যদি ছাড় পায় তাহলে সে দুটো জিনিস যে কিনেছিল, দুটো জিনিসের ক্রয় মূল্য কত টাকা ছিল, অ্যাকচুয়ালি ধার্য মূল্য 1500 টাকা এবং 600 টাকা, 15 6 কত 2100 টাকা, 2100 টাকার উপরে ছাড় কত টাকা আছে 714 টাকা, আলটিমেটলি শতকরা ছাড় কত। বাস। তার মানে এদিকে আমি করে দিচ্ছি, দেখো জিনিস দুটির ধার্য মূল্য কত 1500 আর 600 2100 টাকার উপর ছাড় কত 714 টাকা, তাহলে শতকরা ছাড় কত। বাস। এবার তুমি কাটাকাটি করো, দেখো এখানে 2 0 2 0 কাটতে পারো,
এবার যদি এটাকে করো 3 সাথে কত হচ্ছে 21, এটা সাথে 7, 7 দুগুনি 14, ঠিক আছে। এবার 3 দিয়ে এটাকে করো, 3 3 9, 3 4 12, তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট ছাড় বলো তো? 34% ছাড় পাচ্ছে। 34% ছাড় মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা একদম বেসিক মেথডেই অঙ্কটা করতে হবে, কিন্তু মনে হবে যে অঙ্কটা ধরতে কথা না কথা না কনফিউশন হবে। এই জায়গার দুটো যদি তুমি বুঝতে পারো তবে ইজি। দুটো জিনিস 300 টাকা করে 600 টাকা দাম হয়, সেটার উপর 24% ছাড় মানে 140 টাকা ছাড় দিল প্রথমে দুটো জিনিসে। পরে 5টি জিনিস যখন কিনবে 15 টাকা দাম হয়, 38% ছাড় মানে 570 টাকা ছাড়। তার মানে আলটিমেটলি সেই ছাড় মোটের উপর কত হলো? 714। কত টাকার উপর? 615, 2100 টাকায় 714 টাকা ছাড়, শতকরা ছাড় কত? তুমি 3টে পত্রিকা কিনতে গেলে 500 টাকা দিয়ে, কিন্তু দোকানদার সেল চলছিল তাই দুটির দাম নিল, ঠিক আছে, দিল না, এটা হবে দুটির দাম নিল, এবং একটি বিনামূল্যে পেলে, তো ডিলার কত টাকা ছাড় দিল? এই কোশ্চেনগুলো যখন পাই না, তখন আমাদের এই মাথায় বারবার এই 500টাই ঘুরে এটা। তো যখন শতকরা এবং লাভ ক্ষতির অঙ্ক আসবে না, এই জিনিসগুলো বেশিরভাগ অঙ্কে কাজেই আসবে না, না কাজ করে পার্সেন্টেজেরই হয়ে যাবে। প্রথম কথা, অঙ্কটা ভালো করে তুমি পড়ো এবং বোঝো। তুমি 3টে পত্রিকা কিনতে গেলে, দোকানদার কি করলো? দুটো কিনলে একটি ফ্রি, দুটো কিনলে একটি ফ্রি, সেই জায়গাটাই তোমাকে বুঝতে হবে। তার মানে তুমি তো কিনতে গেলে কয়টি? 3টি। কয়টি কিনতে গেলে? 3টি, কিন্তু দেখতে পেলে যে তাই দুটির দাম নিল, মানে 3টি দিয়ে একটা ফ্রি নিল। 3টি দিয়ে একটা ফ্রি মানে কি? দুটো কিনছি, একটা আমি ফ্রি পাচ্ছি, এই জায়গাটাই বোঝা। তার মানে বোঝো যে পত্রিকা তুমি নিতে যাচ্ছ কয়টি? 3টি, এখানে ফ্রি কয়টি আছে? একটি। তার মানে দেখো মোট 3টির মধ্যে কয়টি ফ্রি আছে বলতে? একটি। এই জায়গাটা বোঝো, ফ্রি মানে ডিসকাউন্ট। ফ্রিটা কিরকম হলো? 3টি তোমার কাছে আসলে, তুমি 3টি কিনলে, এখানে কয়টি ফ্রি আছে? একটি। তাহলে শতকরা কত আছে? শতকরা আমরা সবাই জানি 100/3 যদি ভাগ করি তাহলে কত হয়? 33 সমস্ত 33%। 33 সমস্ত 33% মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। 500 টাকার কোনো ভ্যালু দরকার হলো এখানে, তুমি সেটা পুট করে করতে পারো, কিন্তু বেকার কেন ক্যালকুলেশনে যাবো? স্মার্ট ভাবে ভাবো, হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, আনন্দ একটি দ্রব্যের ধার্য মূল্য 50% কি করলো? বাড়িয়ে রাখে এবং 20% ছাড় দেয় এবং বালাজিকে বিক্রি করে। বালাজি আবার তার ক্রয় মূল্য থেকে 20 টাকা কি করে? বেশি দামে বিক্রি করে, এবং একই বিক্রয় মূল্য দ্রব্যটি প্রকৃত বিক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট বেশি হয় বলতো? 30% বেশি হয়। তাহলে বালাজির লাভের পরিমাণ কত? এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝো, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, HW দেবো, এটা তোমরা নিজে করো। কোশ্চেনটা দেখে মনে হচ্ছে যে খুব বড় হবে, কিন্তু এতটাও বড় হবে না। যাক, আমি অঙ্কটা ধরিয়ে দিচ্ছি, বাকিটা নিজেরা করবে। প্রথম কথা বোঝো, আনন্দ একটি দ্রব্যের ধার্য মূল্য 50% বাড়িয়ে লিখে। 50% বাড়িয়ে মানে 100 টাকার জিনিসটা কয় টাকা লিখে? 150 টাকা লিখে, ঠিক আছে, বুঝলাম। তারপর আবার বলেছে 20% ছাড় দেয়। 150 টাকার জিনিসে 20% ছাড় মানে কত? 100 টাকা ছাড় কত টাকা হচ্ছে? 20 টাকা। 150 টাকা ছাড় কত হবে? 30 টাকা। তার মানে কত টাকা হচ্ছে? 120 টাকা আছে, সে বিক্রি করে দিল, বালাজিকে বিক্রি করলো, ঠিক আছে। তো এই যে 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি করলো? 120 টাকা। তো তার লাভ হলো কত পার্সেন্ট? 20%। তারপরে বলেছে যে বালাজি দ্রব্যটি তার ক্রয় মূল্য থেকে 20 টাকা বেশি দামে বিক্রি করলো। এবার বলো, তার ক্রয় মূল্য কয় টাকা ছিল? আনন্দে 120 টাকা। 20 টাকা থেকে বেশি দাম কয় টাকা নিল? 20 টাকা। তার মানে কত টাকা নিল? 140 টাকা। এবার তুমি দেখো এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন কোথাও হবে। এই যে 120, এটা কি পার্সেন্টেজ? কিন্তু এটা কিন্তু পার্সেন্ট, এটা কিন্তু কি ধরেছে? পার্সেন্ট, কিন্তু এটা অ্যাকচুয়াল নাম্বার, এটা 140 ধরলে হবে না। কি করতে হবে? 120টার উপর 20 টাকা দাম বেশি ধরতে হবে, ঠিক আছে, তবে অঙ্কটা তুমি করতে হবে, আদারওয়াইজ কোথাও না কোথাও ভুল হবে। এর দুটো কি পার্সেন্টেজ গুলিয়ে ফেললে মুশকিল হয়ে যাবে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি দেখতে চাই যে কজন এই অঙ্কটা করতে পারবে। যদি না পারো তাহলে কমেন্টে জানাবে যে অঙ্কটা পারবো না, তাহলে আমি এটা সেপারেটলি শর্ট ভিডিও বানিয়ে এটা অঙ্ক করে দেবো। যারা যারা পারবে তার মানে বুঝতে পারবো যে তারা আমার কাছে ক্লাস করে সত্যি অঙ্ক ক্লাস শিখেছে। এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝো। এমন অঙ্ক আমি তোমাদের এর আগেও করিয়েছি, যেটা আমাদের অসাধু ব্যবসায়ী সংখ্যা 3-4টা অঙ্ক করিয়েছি। এগুলো যারা সেই ক্লাসগুলোতে ছিলে তারা বুঝতে পারবে। এখানে বলেছে কি দেখো, একজন অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, আবার লিখিত ওজনের চেয়ে 20% কম দেয়, তো ওজন ব্যবহার করে, ঠিক আছে। তারপরে বলেছে যে তাহলে তার লাভের আর কত?
তাহলে তার লাভের আর কত। এবার কোশ্চেনটা একটু বোঝো তুমি। 100 টাকার জিনিস ছিল, সে কি করলো 10% লাভ নিল, মানে কয় টাকা বিক্রি করলো 110 টাকা, হ্যাঁ কি না? এবার করলো কি যে 100 টাকার জিনিস যে ছিল এখানে হওয়ার কত পার্সেন্ট কম দিয়ে দেয়, 20%। 20% কম মানে কত বলতো, আমাকে অ্যাকচুয়ালি 80 টাকার সে জিনিস দিচ্ছে, এই জায়গাটা বোঝো। যদি দুটোকে আমি অ্যাকচুয়াল ধরে নিই, 100 টাকার জিনিস সে বিক্রি করছে কয় টাকা, 110 টাকা, মানে তোমার কাছে নিচ্ছে 110 টাকা। একবার এখানে লাভ করলো, আবার কি করলো 100 মানে ইউনিট যদি তুমি জিনিস ধরো, 100 ইউনিটের মধ্যে 20% জিনিস কম দিচ্ছে, মানে 100 টাকার জিনিসের মধ্যে কত টাকার জিনিস কম দিচ্ছে, 20 টাকার জিনিস কম দিচ্ছে, মানে কয় টাকার জিনিস, 80 টাকার জিনিস। 80 টাকার জিনিস সে বিক্রি করছে কয় টাকায়, 110 টাকা। তাহলে বলো লাভ করছে কয় টাকা, 30 টাকা। বাস এইটুকুই অঙ্ক বোঝা। এদিকেও 10% লাভ করলো, এদিকেও 20% লাভ করে দিল, ঠিক আছে? তার মানে বোঝো সে আমাকে বিক্রি করছে কয় টাকার জিনিস, 80 টাকার জিনিস। 80 টাকার জিনিস সে লাভ করে নিচ্ছে কয় টাকা, 30 টাকা। তাহলে আমি ইনটু করবো যে 100 টাকার জিনিসে কয় টাকা লাভ। বাস বোঝা গেছে ব্যাপারটা? করো এটা করলে একদম 4 হয়, এটা করলে কত হয় 5 হয়। 4 কুড়ি 100, 5 কুড়ি 100। 4 দিয়ে করলে কত হয়, এটা 2 দিয়ে করো 15, আর 2 দিয়ে করলে কত, 2 দুগুণে 4, 5 করলে কত 75, ঠিক আছে? 75 বাই কত 2, 75 বাই 2 মানে আমি বলতে পারি 37.5 ইজ দ্য রাইট আনসার। এটা সবাই জানে, ভাগ করে কত 37.5, ঠিক আছে? অঙ্কটা ইজি, কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। 100 টাকার জিনিস 110 টাকা বিক্রি করছে, আবার 100 টাকার জিনিস এর উপর কত গ্রাম কম দিচ্ছে, 20 গ্রাম কম, মানে 200 গ্রাম কম যদি হয়। তাহলে 100 টাকার জিনিসের উপর 20% কম দেওয়া মানে কত, 80% হচ্ছে, মানে পুরো জিনিসটাই পার্সেন্টেজ শেষ। দেখো নেক্সট ক্লাস, নেক্সট অঙ্ক। একজন দোকানদার কি বলেছে, তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, এবং যে পণ্যের দাম 450 টাকা তার ধার্য মূল্য কত টাকা? এটা কি করতে হবে না করিয়ে দিতে হবে? দেখো করিয়ে দিচ্ছি। একজন দোকানদার তার খরিদ্দার 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা তার ধার্য মূল্য কত? সেম টু সেম অঙ্ক আমি করিয়েছি। দেখো প্রথম কথা লিখো এখানে কস্ট প্রাইস, এখানে লিখো সেলিং প্রাইস, আর এখানে লিখো মার্কেট প্রাইস। এবার ব্যাপারটা তুমি বুঝো। প্রথমে খরিদ্দারকে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট মানে কি, 10% ডিসকাউন্ট মানে যদি ক্রয় মূল্য ধার্য মূল্য 100 টাকা হয়, এটা কত টাকা হবে, 90 টাকা। তবে একটা জিনিস তোমাদের আবারও বলছি, ডিসকাউন্টে যে দেয় ওটা সবসময় কত পার্সেন্ট ধরতে হয়, 100%, মানে যেটা এমআরপি থাকে সেটাকে 100% ধরতে হয়। তো 100% এর জিনিস 10% ডিসকাউন্ট মানে 90 টাকা। আবার বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে এটা যদি 100 হয়, সে কয় টাকা লাভ করবে, 20 টাকা লাভ। তার মানে কয় টাকা বিক্রি করবে, 120 টাকা। এটাকে যদি 100 ধরো তাহলে সেলিং প্রাইস কত টাকা, 90 টাকা। আবার যদি এটাকে 100 ধরো তাহলে সেলিং প্রাইস কত, 120 টাকা। বাস এটাই অঙ্ক। এবার তোমাকে কি বলেছে, নিজের ধার্য মূল্য কত, আমাদের যেতে হবে কোথায়, এইদিকে। তার মানে আমি এদিক থেকে এদিকে যাবো, তার মানে বলতে পারি 90% এর মান কত, 120 টাকা। তাহলে 100% এর মান কত, বাস অঙ্কটা বের করলে ধার্য মূল্যটা পেয়ে যাও, ঠিক আছে? তার মানে বলছো হচ্ছে এই দুটো তো সমান, এই দুটো সমান, এটাকে সমান করতে হবে। তার মানে বলতে পারি যেটা 90 সেটারই মান কত, 120, কারণ আমাকে অঙ্কটা এদিক থেকে এদিকে গেলে অঙ্কটা ইজি হবে। তাহলে 100% এর মান কত, ঠিক আছে? এখানে 0 0 কাটো, 3 3 কে 9, 3 4 কত 12। তাহলে উপরে কত হচ্ছে বলতো, 400 বাই কত 3। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। 400 বাই 3 এটাকে ভাঙলেও হবে না ভাঙলেও হবে। তাহলে জিনিসটার দাম কত টাকা ছিল বলতো, লেখা ছিল কত টাকা, 430 বাই 400 বাই কত 3 টাকা। এইবার তুমি ব্যাপারটা বোঝো, এটা ক্রয় মূল্য, এটা ধার্য মূল্য। তাহলে সেখান থেকে বলেছে দেখো 450 টাকা কি আছে, জিনিসটির ক্রয় মূল্য। তার মানে যেটা 400 সেটাই 450, তার ধার্য মূল্য কত? তাহলে আমি ক্রয় মূল্য এবং ধার্য মূল্য রেশিওটাকে বের করি। দেখ এদিকে কত আছে 100, আর এদিকে কত আছে 400 বাই কত 3, কোনাগুনি গুণ করে 300 ইস্টু কত আছে 400। তার মানে বলতে পারি 3 ইস্টু কত আছে 4। এবার দেখো 3 এর মানই দেওয়া আছে কত, 3 এর মানই দেওয়া আছে 450, তার মানে কত গুণ হয়েছে, 150 গুণ হয়েছে। তাহলে 4 এর মান কত হবে, 4 ইন্টু কত করে দেবো 150, 4 ইন্টু 150 মানে 600 টাকা। তার মানে জিনিসটা যে ধার্য মূল্য ছিল সেটা কয় টাকা বলতো, অপশন এ ইজ রাইট অ্যান্সার, 600 টাকা, ঠিক আছে? এই জায়গাটা যারা বোঝোনি দেখো 3 এর মান কত, 150 গুণ করলে কত 450, তাহলে এখানেও 150 গুণ হবে কত, 600 টাকা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে, ঠিক আছে? আর এই টাইপটাই শুধু আমি তোমাদের করাই না।
বলেছিলাম যে এক আধটা টাইপ রয়ে যাবে, যেই টাইপগুলো আমি তোমাদের এই মিক্সচার ক্লাসটাতে করিয়ে দেবো, সিসি ক্লাসটাতে। এই টাইপটা খুব ছোট একটা টাইপ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ, তুমি বোঝো। বলেছে অঙ্কটা পড়ো আগে, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, তো প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা? কোশ্চেনটা তুমি ভালোভাবে বোঝো। এই জায়গাতে যে জিনিসটা বুঝতে হয়, 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল পাওয়া যায়, তার মানে সেই লোকটি আগেও 100 টাকারই চাল ক্রয় করতো, এখনো 100 টাকারই চাল সে ক্রয় করতে যাবে। কথাটা বুঝতে পারলে? যেমন আমরা ধরো চালের 1 প্যাকেট চাল আনলাম 800 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে, তার মানে আমরা চালের বাবদ কত টাকা নিয়ে যাবো? 1000 টাকা। তো সেই লোকটি চালের বাবদ কয় টাকা নিয়ে যেত? 100 টাকা, মানে 100 টাকার চাল আনতো। এইবার 100 টাকার চালের উপর দাম কমে গেল কত পার্সেন্ট? 20%। এই জায়গাটা বোঝো। তার মানে বুঝি যে এটা ক্রয় মূল্য, কস্ট প্রাইস, আর এখানে মনে করো লিখলাম চাল, ঠিক আছে, রাইস। এই ব্যাপারটা বোঝো। আমি বললাম যে আগে 100 টাকায় কত একক চাল পাওয়া যেত? 100 একক, ঠিক আছে, আমি একক ধরে অঙ্কটা করছি। এইবার কি হলো, চালের মূল্য কমে গেল, ঠিক আছে, চালের মূল্য কমে গেল। এবার তুমি 100 একক করতে পারো, বা আমি এক কাজ করি, ঠিক না, এক্স ধরে নিই। সে চাল 100 টাকায় কত কেজি আনতে পারতো? এক্স কেজি চাল ধরলাম, এক্স কেজি, ঠিক আছে, এক্স ইউনিট চাল আনতো। বা এটাকে তুমি কেজি করে নাও পুরো, তাহলে অঙ্কটা ইজি হবে। এটাকে ধরলাম 100 টাকায় সে কয় কেজি চাল আনতো আগে? এক্স কেজি। আগে এটা পুরাতন হিসাব, পূর্বে, ঠিক আছে, এটা পূর্বে। এইবার কি হলো, বর্তমান চালের দাম কত পার্সেন্ট কমলো? 20%, মানে কত টাকা? 80 টাকা। 80 টাকায় কয় কেজি চাল পাবে? এক্স কেজি। হ্যাঁ কি না বলো? 20% কমে গেল, তাহলে 80 টাকাতে আমি 100 ওই এক্স কেজি চাল পাবো, 5 কেজি 10 কেজি যাই হোক। এইবার বলেছে, দোকানদার বলছে কি না, আমি 100 টাকারই চাল নেব, দরকার হলে তুমি আমাকে চাল বেশি দাও। তো দোকানদার অবশ্যই কি করবে? চালটাকে বেশি দেবে, আগে যা এক্স কেজি ছিল তার থেকে বাড়িয়ে দেবে, কারণ সে টাকা কত টাকা বেশি দিচ্ছে বলো? এই জায়গাটাই বোঝা, টাকা সে কত টাকা বেশি পে করছে বলো? 20 টাকা। 80 টাকাতেই হয়ে যেত, এক্স কেজি চাল পেতো। সে বলছে না, 20 টাকা রিটার্ন নেবো না, তুমি, আমি 100 টাকাই দিচ্ছি, তুমি আমাকে 20 টাকার চাল বেশি দাও। 20 টাকা দোকানদার এক্স কেজির পরিবর্তে কয় কেজি বেশি দিচ্ছে বলো? 2 কেজি। দেখো 2 কেজি চাল বেশি দেয়। তো তার মানে তুমি বোঝো যে এইদিকে টাকা কত টাকা পালো? 20 টাকা। এইদিকে চাল কত কেজি বেশি পেলো বলো? 2 কেজি। এটাই কি থেকে আমরা বের করতে পারি না চালের অ্যাকচুয়াল হ্রাসপ্রাপ্ত কত? 20 টাকায় কয় কেজি চাল পাওয়া যাচ্ছে বলো? 2 কেজি। তাহলে 2 কেজি চালের দাম যদি 20 টাকা হয়, তাহলে ভাই 1 কেজি চালের দাম কত? 20 ভাগ কত আছে? 2, তার মানে কত? 10 টাকা। তার মানে বর্তমান যে হ্রাসপ্রাপ্ত দাম চালের, সেটা কয় টাকা? সেটা হচ্ছে আমাদের 10 টাকা, মানে অপশন ডি এর आंसर। কারণ বর্তমান 20 টাকাতে যে চালটা বেশি দিবে 2 কেজি, সেটা কি বর্তমান হ্রাসপ্রাপ্ত দাম। যদি বলতো যে পূর্বের দাম কত, 10 টাকা, জিনিসটা 20% বাড়িয়ে দেবে, কত হবে? 12 টাকা হবে। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট, যে 80 টাকার জিনিস 100 টাকা সে দিচ্ছে, তার মানে টাকা কত বেশি দিচ্ছে? 20 টাকা। চাল কত বেশি দিচ্ছে? 2 কেজি। তার মানে 2 কেজি চালের দাম 120 টাকা। 1 কেজি চালের দাম কত? 10 টাকা। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বারবার এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে। এই অঙ্কটা দেখো, একজন দোকানদার তার ক্রেতা বিক্রেতা উভয়কেই কত পার্সেন্ট লাভ করে বলতো? 11% প্রতারিত করে। এটাও আমি HW দিচ্ছি, এই দুটো অঙ্ক করে আনবে, এই দুটো অঙ্ক করে আনবে। এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের দেখো